عليك يا حبيب الله الصلاة والسلام عليك يا شافع المجرمين الصلاة والسلام عليك يا رحمة للعالمين الحمد لله الحمد لله رب العالمين والعاقبة للمتقين والصلاة والسلام على سيد المرسلين وعلى آله وأصحابه وأزواجه وذريته وأهل بيته وأولياء أمته وعلماء أهل سنته أجمعين أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وما أرسلناك إلا رحمة للعالمين صدق الله المولى العظيم وصدق رسوله النبي الحبيب الكريم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل سيدنا مولانا محمد اللهم محمد مولانا محمد وعلى آل سيدنا محمد उड़ी जारी रातें हवा जारी सोनार मदीना এই মজলিসের সালাম খানি পৌঁছে দিও নবীজির পাকের আওয়াজ আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ আশিকি হইয়া পড়ো দুরূদ মশক তোমার মদিনায় আশিকি হইয়া পড়িলে দুরূদ যাইবা সোনার মদিনায় আল্লাহুম্মা সাল্লি আলা مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد বলি বড় আশায় আছি যাব সোনার
মদিনা পাখি হলে ওরে ওরে যাইতাম সোনার মদিনায় আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মুহাম্মদ ছিলে মাকে ভুলতে পারে মা তো ছেলেকে ভুলে না বিপদের কান্ডারি গো নবীজি তুমি আমাদেরকে ভুল না আল্লাহুম্মা সাল্লি আলা মহব্বতে পড়েন মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ নবীর প্রেম ছেড়ে মানুষ কোথায় আছো বুঝি না তোমার মায়ায় কাঁদছে নবীজি শুয়ে সোনার মদিনায় আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ মাটির নিচে বাড়ি মোদের ওই মাটির নিচে মোদের ঘর এই দুনিয়ার আপন যারা সবাই হবে মোদের পর আল্লাহুম্মা সাল্লি আলা مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد لا إله إلا الله لا إله إلا الله لا إله আইরে কত সুন্দর মদিনা কেমনে যাব জানি না আইরে কত সুন্দর মদিনা কেমনে যাব জানি না আইরে দয়া করো দয়াল আল্লাহ দয়া করো নসিব করো মদিনা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা নাও মাঝে রোজা চাইরো না মা বাবাকে ভুইল না এই নাও মাঝে রোজা চাইরো না মা বাবাকে ভুইল না এই রে জান্নাতবাসী হইতে চাইলে জান্নাতবাসী হইতে চাইলে প্রাণ ভরে করো সাধনা লা ইলাহা لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم الله 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 Allah 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 Allah
আপন করে নাও গো দয়াল করিও না পর তোমার প্রেমের আলোই ভরে তোমার প্রেমের আলোই ভরে দাও গো মনের ঘর আল্লাহ 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 মোহাম্মদে আল্লাহ 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 প্রাণ বহরিয়া ডাকি রে বান্দা প্রাণে বড়িয়া ডাকে হাই রে প্রাণে বহরিয়া ডাকি রে বান্দা প্রাণে বড়িয়া ডাক হাই রে প্রাণ বড়িয়া ডাকিলে রে বান্দা প্রাণে বড়িয়া ডাকিলে রে বান্দা গহনা করবো মা আল্লাহ 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 মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ এই নামেতে এই তো মধু এই নামেতে এই তো মধু জাহানিনি তো আগে রে দয়াল জাহানিনি তো আগে যতই জপি নামটি তোমার যতই জপি নামটি তোমার তুই মধুর লাগে রে দয়াল তুই মধুর লাগে আল্লাহ আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত সাউন্ডটা ঠিক করো, সাউন্ডটা একুরেট না। সম্মানিত উপস্থিত রয়েছে ওলামায়ে কেরাম, আমন্ত্রিত অতিথিবৃন্দ, দাড়িপাকা আপনার মুরব্বী বাবারা, যুবক ভাইয়েরা, পর্দার অন্তরালে রয়েছেন আমার মা বোনেরা। বিশেষ করে আজকে 24তম ইসলামী সম্মেলনের আয়োজন করেছেন উলিয়ে কামেল আলিমউদ্দিন ফকির শাহ রহমতুল্লাহের স্মরণে টাকা দিয়ে, পয়সা দিয়ে, অর্থ দিয়ে, বুদ্ধি দিয়ে, শ্রম দিয়ে, সার্বিক সহযোগিতার মাধ্যমে আজকে আপনারা যারা জান্নাতের বাগান সাজিয়েছেন সকলের প্রতি আমার আন্তরিক সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি আজকে আপনাদের এখানে অনেক খুশি হয়ে আসছি, বুঝছেন কেন জানেন? গত সম্ভবত 4-5 দিন আগে আপনাদের মতলবে আরেকটা জায়গায় কোথায় যে আসছিলাম, মানে মানুষের মনোযোগ, উপস্থিতি, ধৈর্য, মানে সবকিছু মিলিয়ে এত মুগ্ধ হয়েছে, আমি ভেবে এখানে এসেছি যে আজকেও আমি এরকম একটা পরিবেশ পাবো। আপনারা দিবেন তো? কথা বলেন, দিবেন? সবার ইচ্ছা আছে? রাত্র কিন্তু বেশি হয় নাই, মাত্র 10টা 14 মিনিট। বিশাল রাত্র পড়ে আছে না? ঘুমানোর টেনশন আছে কারো? আবার মাঝখান থেকে উঠে চলে যাওয়ার ইচ্ছা আছে? নাই? সত্যি বলছেন তো? যদি না থাকে তাহলে সবাই সামনে আসেন। এই শীতের মধ্যে মানুষ এইভাবে বসেনি, বসাটা মোটেও সুন্দর দেখা যায় না। আসেন। ওমা কি হইলো? সবাই আসেন, সামনের দিকে আসেন। একজনও কিন্তু এলোমেলো ভাবে বসে থাকতে পারবেন না। আমি বসে আছেন কেন সেটা জিজ্ঞেস করব। এই তোমার সামনের জায়গা খালি, আসো না কেন? আসেন, সবাই আসেন, একদম পিছনটা খালি থাক। আপনারা কথা বলবেন না, আমি কথা বলছি। এই তোমার সামনে জায়গা খালি, আসো না কেন? ওই যে পিছনে মানুষ দাঁড়ায় রয়েছে, হয়তো বা তাদের বসার ইচ্ছা আছে, জায়গা নাই। সবাই আসেন, একবারে কাছাকাছি বৈশা দেখেন কত আরাম। একদিকে আরাম, আরেকদিকে বসার একটা আদব। জান্নাতের বাগানে আসলে নিজের বাড়ির উঠান মনে করে বসা যায় না। জান্নাতের বাগানে আসলে টমেটো ক্ষেত মনে করা যায় না।
জান্নাতের বাগানে আসলে এটা শসা ক্ষীরার বাগান মনে করা যায় না, এটাকে আপনাকে মনে করতে হবে প্যারাডাইস। এটা সত্যিকারের জান্নাতের বাগান। এখানে চাইলেও যে কেউ আসতে পারবে, মালিক যাকে বাছাই করবে সে এখানে আসবে। আল্লাহ রাব্বুল আলামিন যাকে কবুল করবে তার পক্ষে এখানে আসা সম্ভব, অন্যথায় কারোরই আসা সম্ভব। অসৎ কাজে, গান বাদ্যযন্ত্র, নষ্ট পথে, ভাই মাইকটা ঠিক করো, তুমি বোঝো না তোমার মাইক যে ডিস্টার্ব করতেছে। এই আমি সবাইকে বলছি, ভাই আপনি বুটটি পকেটে ঢুকান। আপনি 364টা রাত্র যায়, এরপরেও আপনি আজকের দিনে আইসো মাহফিলে বসে বুট খাইতে হবে? কি আজব আচরণ, কি অদ্ভুত মানুষের থিঙ্কিং। আমি আশ্চর্য হয়ে যাই মানুষের, মানে কি আমার কাছে মনে হয় যে মেন্টালি প্রবলেম। এখানে আসার পরেও বুট খাওয়া লাগবে? এটা কি বুট খাওয়ার জায়গা? কিসের জায়গা? এটা জিকির করার জায়গা। কি করা? কথা বলে না। আল্লাহ বলেছেন কি জানবেন? আল্লাহ বলেছেন রিমেম্বার মি দেন আই উইল রিমেম্বার ইউ। এই এই পিচ্ছি, এই আমি কিন্তু ডেঞ্জারাস পাবলিক। আমি কিন্তু তোমাদের দুজনের কথা শুনবো, কথা বলতেছো দেখবো, আমি দাঁড় করাবো, কিন্তু কেন কথা বলছো? এটা একটা ক্লাস, এটা সাধারণ কোনো জলসা নয়। তোমার বাড়ির আঙ্গিনায় রহমতের ফেরেশতা আসবে না বেষ্টনী দিতে, কিন্তু এখানে অলরেডি চলে এসেছে। সুবহানাল্লাহ বলেন। আরে জোরে। আমার আলোচনা শুনতে হলে কিছু শর্ত মানতে হবে। প্রথম শর্ত হলো, ফার্স্ট কন্ডিশন, স্টপ ইউর মাউথ এভরিবডি, সকলের জবানকে বন্ধ রাখতে হবে। সেকেন্ড কন্ডিশন, দ্বিতীয় শর্ত, ইউ লিসেনিং মাই লেকচার ভেরি অ্যাটেন্টিভলি, আমার কথা মন দিয়ে শুনতে হবে। থার্ড কন্ডিশন, তৃতীয় শর্ত, আপনি যদি বলেন আই সি ডোন্ট অ্যাকসেপ্টেবল, আমি বলবো আই সি গো টু ইউর সিট আউট অফ সাইট। দারুণ শীত, কম্বল মুড়ি দিয়ে ঘুমাইলে শুধু মজাই লাগবে, বাসায় চলে যান, এখানে না। আর এখানে বসলে বসার মতো বসবেন। আমরা আপনারা যারা এখানে এসেছি বেনিফিশিয়ারি হওয়ার জন্য এখানে এসেছি। আপনি যদি বেনিফিট দিতে চান, আপনি যদি বেনিফিশিয়ারি পারসন হতে চান, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন আল্লাযীনা আমানু, যারা ঈমান এনেছে, ওয়া কানু ইয়াত্তাকুন, এবং তাকওয়া অবলম্বন করেছে, লাহুমুল বুশরা, তাদের জন্য সুসংবাদ, ফিল হায়াতিদ দুনিয়া, দুনিয়ার জীবনে, ও ফিল আখিরা, এবং পরকালের জীবনে। এখানে সবচেয়ে বড় বিষয় হলো ভালোবাসার পাশাপাশি আপনার অন্তরে থাকতে হবে ভয়, আপনার অন্তরে থাকতে হবে তাকওয়া। আল্লাহ রাব্বুল আলামিন নিজে কথা দিয়েছে, ও বিলিভার্স ইউ ফিয়ার মি। আল্লাহ বলেছেন ইমানদারদেরকে ডেকে ডেকে, তোমরা আমাকে ভয় করো। ইত্তাকুল্লাহ, তোমরা আমাকে কি করো? ভয় করো। লাভ হবে কি? আল্লাহ বলেছেন আল্লাহ উইল ফরগিভ ইউ। সুবহানাল্লাহ বলেন না। আল্লাহ কথা দিয়েছে, আল্লাহ তোমার জীবনের গুনাহগুলি সবগুলো মাফ করে দিবে। এজন্য আমি আপনাদেরকে বলছি, আমি আপনাদেরকে শাসনও করব, আবার ভালো বাসবো। এখানে আপনারা যারা বসেছেন, বাবার বয়সী, দাদার বয়সী, চাচার বয়সী, কিছু সময়ের জন্য আজকে সবাই আমার ছাত্র। এটা মনে করতে পারবেন যে আমি আমার টিচার থেকে টিচিং নিচ্ছি। এটা একটা ক্লাস। এই ক্লাসে আমি বসে এমন শিক্ষা অর্জন করব, যেই শিক্ষা থেকে আমি আমার দুনিয়াকে, প্রেজেন্ট এন্ড ফিউচার, দুটোকেই আমি ব্রাইটনেস করব, আলোকিত করব। আজকের এই মাহফিল আপনাদের এই সারা গ্রাম, সারা এলাকার মানুষের জন্য নিয়ামত। কবরবাসীর আজকে আনন্দিত, কারণ আজকে আলেমদের পদচারণা হয়েছে। এটা হচ্ছে আপনাদের জন্য স্পেশাল। আমি স্পেসিফিক ভাবে বলি, এটা আপনাদের জন্য স্পেশাল একটা দিন, যেই দিনের প্রত্যাশা করতে থাকি, প্রহর গণতে থাকি। একদিন শেষ হইলে আবার এই দিনটাকে আমরা কবে আবার ফিরিয়ে আনবো, সেইটার লক্ষ্যে কাজ করতে থাকি। ঠিক কিনা বলেন? সম্মানিত উপস্থিতি, আমি দরুদ পড়েছি, আপনারা যথেষ্ট কথা বলেছেন।
কেন? আল্লাহ রাব্বুল আলামিন কি আপনাকে জবান দিয়েছে বুট খাওয়ার জন্য, বাদাম খাওয়ার জন্য, চা পান কফি বিয়ের বাড়িতে সুস্বাদু খাবার খাওয়ার জন্য, ফ্রেন্ড সার্কেল বন্ধু বান্ধবদের সাথে কোলাহল পরিবেশে গিয়ে অথবা কোথাও নির্জনে গিয়ে প্রাসঙ্গিক অগ্রহণযোগ্য কথা বলার জন্য? নো। আল্লাহ রাব্বুল আলামিন একবার ইনশিওর করে দিয়েছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যিকুরুল্লাহা যিকরান কাসীরা ওয়া সাব্বিহুহু বুকরাতাও ওয়া আসীলা। আল্লাহ বলেছেন, ও বিলিভার্স, রিমেম্বার মি। আল্লাহ ইমানদারদেরকে ডাক দিয়েছেন, তোমরা আমাকে স্মরণ করো। আই উইল রিমেম্বার ইউ, আমি তোমাদেরকে স্মরণ করব। আর আল্লাহ কোরআনে কি বলে? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যিকুরুল্লাহা যিকরান কাসীরা ওয়া সাব্বিহুহু বুকরাতাও ওয়া আসীলা। জোরে জোরে কোন আল্লাহু আকবার। আর জোরে, আর জোরে। খাবারে লবণ না দিলে খেতে পারবেন? কেন? স্বাদ লাগবে না? কে বলছে এটা? আমার চাচা বলছে স্বাদ লাগবে না। থ্যাংক ইউ ভেরি মাচ, অ্যাবসলিউটলি রাইট আনসার। লবণ না দিলে স্বাদ হয় না, স্বাদ না হইলে খাওয়া। ঠিক তেমনি ভাবে আপনি আমল করার আগে প্রেম শিখেন। যতক্ষণ না পর্যন্ত আপনি প্রেমিক হতে না পারবেন, প্রেমে না পড়বেন, ততক্ষণ আপনার কাছে কোনো আমল মজা লাগবে না। আর যতক্ষণ মজা না লাগবে ততক্ষণ পর্যন্ত আমল করতে মনে চাইবে না। আপনারা কি প্রেমিক হতে চান? প্রেমটা করতে চান? প্রেম তো মাস্ট বি করতে হবে, অন্যথায় উপায় নাই তো। প্রেম আমরা আল্লাহর কাছে করব, কিন্তু মিডিয়া হিসাবে আমরা যাইতে হবে কার কাছে? মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে। মদিনা আল্লাহ পাওয়ার স্টেশন কোনটা? মদিনা। কি? মদিনা। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, মাইয়ুতির রাসূলা ফাকাদ আতাল্লাহ, হি হু ওবিস দ্য অ্যাবস্টিল ওবিস আল্লাহ। যেই ব্যক্তি রাসূলের নির্দেশ মানলো সে যেন আল্লাহর নির্দেশ মানলো। আপনাকে ভালোবাসার কথা বললাম একটু আগে, বলেছি কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, সে বলুন, ইফ ইউ ডু লাভ আল্লাহ। হাবিব আপনি বলে দিন, যদি তোমরা আল্লাহকে ভালোবেসে থাকো, ফলো মি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুগত হয়ে যাও, আল্লাহ উইল লাভ ইউ। আল্লাহ তোমাদেরকে ভালোবাসবে। এন্ড ফরগিভ ইউর সিনস, আল্লাহ তোমার জীবনের গুনাহগুলি মাফ করে দিবে। আল্লাহ রাব্বুল আলামিন এটা কোরআনে বলেছে, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহু ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম। তার মানে আমরা আল্লাহকে চাই, কিন্তু আল্লাহকে পেতে হলে যেতে হবে কার কাছে? মুহাম্মদ রাসূলুল্লাহর কাছে। তার কারণ হলো, আল্লাহ ইজ অল ইন অল, ফলো হিজ ল এন্ড লাইট ফর ইটারনাল সাকসেস। আল্লাহ সবকিছু, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে ফলো করতে বলেছে, দুটো জিনিস দিয়েছে। অপশন কয়টা? ল এন্ড লাইট। ল হলো আইন। ল কি? আইন। আর এই আইনের ভান্ডার কোনটা? কোরআন, দা হোলি কোরআন। আর লাইট এটা, এটা কি? এটা কি? লাইট হচ্ছে ইংলিশ শব্দ। লাইটের আরবি হলো নূর, বাংলা হলো আলো। এখন আমি এখানে কেন দেখালাম? এটা আপনাদের সামনে বাস্তব যেটা দেখাচ্ছি। বাস্তবতাকে রাসূল বলেছে, বাস্তবতাকে কখনোই তোমরা অস্বীকার করো না। এটাকে করা যায় না। রাসূল অনেক শিক্ষা দিয়েছে। গতকালকে বাস্তবতা নিয়ে আলোচনা করেছিলাম, আজকে করব না। আজকে রিসালাত রাসূল প্রেম এবং রাসূল বিদ্বেষ নিয়ে, দুটো নিয়ে, নেগেটিভ এন্ড পজিটিভ, দুটোকে আইডেন্টিফাই করব আজকে। দুটোর মধ্যে ডিসটেন্স কতটুকু আছে সেটা আপনাদের সামনে আজকে তুলে ধরবো। নিবেন? কারণ রাসূলের সাথে সত্যিকারের প্রেম না থাকলে আপনি আল্লাহকে যতই ডাকেন ইমানদার হতে পারবেন না। কারণ হিন্দুরাও আল্লাহকে ডাকে, খ্রিস্টানও আল্লাহকে ডাকে, বৌদ্ধও আল্লাহকে ডাকে। ডাকে কি ডাকে না? কথা কয় না? কিন্তু তাদের ডাক আর আমার ডাকের মধ্যে পার্থক্য হলো, আমি মালিককে সবকিছু মিলিয়ে ডাকি, আর তারা শুধু একমাত্র সবকিছু ছেড়ে মালিককে ডাকি। ঠিক কিনা বলেন? তারা যে ডাকে, ডাকাও ঠিক না। কেউ বলে গড, এটা একটা লিঙ্গ। মালিক তো লা শারিক। কথা বলেন, এটা কি যায়? কথা কয় না, যায়? কোনোভাবেই যায়? তারা বিভিন্ন জন বিভিন্ন ভাবে ডাকে। আমি সেদিকে যেতে চাই না। সম্মানিত উপস্থিতি, এই লাইটটা কেন দেখালাম? ওই আসল লাইটটা যদি না আসতো, আজকে এই লাইটটা আসতো না। আসল লাইট কোনটা? আপনার আমার প্রাণের নবী, আল্লাহ অফ দ্য ফার্স্ট পিলার।
is the Lord of world. Rabbul Alameen. Muhammad Rasulullah sallallahu alaihi wasallam is the blessing for the world. Rahmatan lil alamin. কি চমৎকার দেখছেন? Allah of the first pillar is the Lord of world. Muhammad Rasulullah sallallahu alaihi wasallam is the blessing for the world. Rahmatan lil alamin. কি চমৎকার খেয়াল করেছেন? কালেমায় গেলে নবী আল্লাহর সাথে, আযানে গেলে নবী আল্লাহর সাথে, কিয়ামতে গেলে আল্লাহর সাথে। আমাদের দেশে বন্ধু বড় আফসোস লাগে, আমাদের দেশে অনেক আলেমকে দেখা যায়, নামের আগে অনেক লকাব দেখা যায়, কিন্তু সে নারায়ে তাকবীর বলে, নারে রিসালাত বলে না। তারা জানে না রিসালাতের মাধ্যমে নারে তাকবীরের ধ্বনি আমরা জানতে পেরেছি। দাদা ভাই কি বলে? হ্যাঁ, রিসালাত এটার মধ্য দিয়ে আপনাকে নারে তাকবীরের কাছে যেতে হবে। রাসূল ছাড়া যেতে পারবেন? রাসূল ছাড়া এসেছেন, ওপারে রাসূল ছাড়া পার হতে পারবেন? কোশ্চেন কালেও না। আপনাকে যখন কবরে রাখা হবে, রব সম্পর্কে প্রশ্ন করা, উত্তর দিয়ে দিলেন। কি দিয়ে দিলেন? দিন সম্পর্কে প্রশ্ন করা হলো, উত্তর দিয়ে দিলেন। কিন্তু আপনার মাঝে যিনি এসেছিলেন তাকে যদি উত্তর দিতে না পারেন, সাথে সাথে কবরটা হয়ে যাবে মাটি। আল্লাহ অর্ডার দিবে, মাটি এমন ভাবে চাপ দাও, মাটি তাকে এমন ভাবে চাপ দিবে, পুরো বডির পাঁজরের হাড় একটার ভিতর আরেকটা ঢুকে যাবে। লা ইয়ামুতু, people will not die that day. মানুষ মরতে পারবে না। ফিহা ওয়ালা ইয়াহিয়া, people will not be able to live that day. মানুষ সেদিন বাঁচতেও পারবে না। আল্লাহ বলেছেন ওমা হুম আনহা বিগাইবিন, people will not be able to escape that day. মানুষ সেদিন সেখান থেকে পালাতেও পারবে না। পালাবে কেমন করে? আল্লাহ বলেছেন ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ। আল্লাহ বলেছেন the sieging of Allah is difficult. আল্লাহর ধর, আল্লাহর পাকড়াও বড় শক্ত, বড় কঠিন। আল্লাহ ধরবে খুব শক্তভাবে। ইন্নাল্লাহা সারিউল হিসাব, আল্লাহ is quick to take account. আল্লাহ হিসাব গ্রহণে অত্যন্ত তৎপর। আমি আজকে আপনাদের সামনে প্রমাণ দিয়ে যাব। আমি অনেক লম্বা সময় আলোচনা করতে এসেছি, আপনারা কি আমার সাথে থাকবেন? কে কে? যুবকরা থাকবে না, মুরব্বীরা থাকবে, এটা আমি বিশ্বাস করি। কারণ তাদের অন্তর আল্লাহ রাসূলের প্রেমে ভরা। বর্তমান প্রজন্মের ম্যাক্সিমাম যুবক যুবতীদের অন্তর হিংসা, নোংরামি আর আত্মগরিমায় ভরা। আমার কথাই তো বুঝেন নাই। কি কইছি বুঝেন নাই তো? বুঝছে? বুঝেন নাই, বুঝেন নাই, এখনো বাদামের দিকে, বোর্ডের দিকে নেশা। আমার কথা আপনারা বুঝতে পারছেন? হ্যাঁ, আপনি কি পরিপূর্ণ হতে চান? কথা বলে না। পরিপূর্ণ হতে হলে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে অত্যন্ত সুন্দর করে বানাইছে। আপনি কি সুন্দর আছেন? না। কেন? কেন আমি বলি আপনাকে? আপনি বলতে পারবেন না তো, আপনি এলোমেলো কথা বলবেন। কেন আপনি সুন্দর নাই জানেন? শুধুমাত্র এই পৃথিবীর চাকচিক্যময় পরিবেশ আপনাকে মাতাল করে ফেলেছে। আমার কথা না, আল্লাহ বলেছে সূরা আলে ইমরান 185 নম্বর আয়াতের শেষ অংশে আল্লাহ বলেছেন ওয়ামাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। আপনি আমি ধোঁকার মধ্যে আছি, আল্লাহ বলতেছে, প্রতারণার মধ্যে আছি। তবে হ্যাঁ, এই প্রতারকদের মাঝেও কিন্তু মুমিন খুঁজে পাওয়া যায়। আছে না নাই? কেন আছে? সেটা বিশ্বাস করে যে আমাকে একদিন আল্লাহর কাছে ফিরে যেতে হবে। আল্লাহ কি কয় জানেন? আপনি আমি যে উল্টাপাল্টা পথে হাঁটি, আল্লাহকে বান্দা তুমি ভুলে গেলা? যখন তোমার কেউ ছিল না তখন ছিলাম আমি, এখন তোমার সব হয়েছে, পর হয়েছি আমি। যখন তোমার কেউ রবে না, রব শুধু আমি। আমার কাছে আসতে হবে, মনে রেখো তুমি। বুঝেন নাই? আল্লাহর কাছে যাইতে হইব না? যাওয়ার পরে কি পৃথিবীর কেউ সঙ্গে যাবে? যাবে না। একমাত্র পাবেন যাকে, তিনি হলেন মদিনার কামলেওয়ালা। নবীজিকে পাবেন, আপনার বিপদের কান্ডারি, সুপারিশ করনেওয়ালা। এখন নবীজিকে পেতে হলে নবীজির পাওয়ার কত, নবীজির মর্যাদা কত, নবীর শান আজমত কত, এটা আগে বুঝে নিতে হবে আপনাকে আমাকে। হ্যাঁ, আমার দিকে তাকান। আপনারা শুনেছেন কিনা জানি না, শাহপুর দরবার শরীফের একজন পীর সাহেব ছিলেন ডক্টর আহমদ পিয়া বাগদাদি পীর সাহেব কেবলা। নাম শুনছেন কখন আপনারা? শুনছেন? কেউ শোনেন নাই? অনেক বড় বুজুর্গ আল্লাহর একজন ওলি ছিলেন। উনি একজন ডক্টর ছিল।
উনি বাংলাদেশে তিনি করতেন না, উনি বসরা ইউনিভার্সিটির একজন লেকচারার ছিলেন। দরবারে গেলে আপনারা ওনার কিতাব পড়তে পারবেন, বিশেষ করে এখনকার ছেলেরা ভালো ইংলিশ বোঝে। ওনার অসংখ্য লেখা কিতাব আছে ইংলিশে, যেটা A to Z কমপ্লিটলি নন স্টপলি A to Z কমপ্লিট করেছেন তিনি ইংলিশ দিয়ে। কারণ তিনি ইংলিশদের মাধ্যমে বেশি ইসলাম প্রচার করেছিলেন। তিনি বলেছিলেন of all the great religious personalities of all prophet, Muhammad Rasulullah sallallahu alaihi wasallam was the most successful. Jore jore korna Allahu Akbar. Dr. Ahmad Pira Baghdadi Pir Sahib Qibla তিনি ওনার কলম ধারা তিনি লিপিবদ্ধ করেছেন। তিনি বলেছেন পৃথিবীর বুকে যত বেশি নবী রাসূল এসেছিল 1,24,000 নবী রাসূলের মধ্যে তিনি বলেছেন আমার নবী রাজনীতি থেকে ইমামতি থেকে রাজনীতি পর্যন্ত মোস্ট সাকসেসফুল দ্বারা তিনি সবচেয়ে বেশি সফল বুঝিয়েছেন। জোরে কোন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ মোজ হয় নাই। এখন আমরা যারা জান্নাত এই প্যান্ডেলের ভিতরে চলে এসেছি, আমরা সবাই জান্নাতের মেহমান হয়ে গেছি হাদিস শরীফ অনুযায়ী। আল্লাহর হাবিবের কথা অনুযায়ী যার টুপি আছে সেও জান্নাতি, যার টুপি নাই সেও জান্নাতি। জান্নাতের বাগানের মেহমান। জান্নাতের বাগানে রাসূল বলেছে তোমরা যখন মেহমান হয়ে এসো, আসার পরে তোমরা জান্নাত থেকে ফল খেয়ে নিও। সুবহানাল্লাহ বলবেন না? তোমরা যখন জান্নাতের বাগানে আসো তখন তোমরা জান্নাতের বাগান থেকে কি করে নিও? ফল খেয়ে নিও। রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো, এই জান্নাতের বাগানের ফলটা কি? আমার নবীজি জানিয়ে দিলেন সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। নবী আমার নূরের ফোতল জগৎ করলেন ও জানা। নবী আমার নূরের ফোতল জগৎ করলেন ও জানা। রোজ হাসরে করবেন তিনি উম্মতের ফয়সালা। সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা আরশ কুরসি লৌহ কলম সৃষ্টি জাহান ওসিলা। আরশ কুরসি লৌহ কলম সৃষ্টি জাহান ওসিলা। নিজে আল্লাহ খুশি হইয়া নাম রাখিলেন হাবিবুল্লাহ। সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ মুহাম্মদে সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা শাহাদাতের বাণী ঠোঁটে আসিলেন কামলিওয়ালা। মক্কাতে ফুটিল রবি নূরে মিলল রে আলা। সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ মুহাম্মদে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জোরে জোরে বলুন আল্লাহু আকবার। নবীজির কথা শুনতে ভালো লাগে না খারাপ লাগে? বন্ধু, আমরা নিজেদেরকে মুসলমান দাবি করি রে। মুসলমান হতে হলে মুসলমানিত্ব ধরতে হবে। আর এই মুসলমানিত্ব যদি আপনার আমার জীবনে ধরতে চাই পরিপূর্ণভাবে, আপনাকে আমাকে ফলো করতে হবে মদিনার কামলেওয়ালাকে। বন্ধুরে আমার, আমি আপনাদেরকে বলে দিতে চাই,
আমেরিকার গবেষক মাইকেল এইচ হার্ট তিনি বক্তব্য দিয়েছেন দ্য 100 র্যাঙ্কিং অফ দ্য মোস্ট ইনফ্লুয়েন্সিয়াল পারসন ইন দ্য হিস্টোরি। তিনি 100 জন প্রভাবশালীর তালিকা করলেন। 100 জন প্রভাবশালীর তালিকা করার পরে ইনফ্লুয়েন্সাল দ্বারা সবচেয়ে শ্রেষ্ঠ প্রভাবশালী হিসাবে আপনার আমার প্রাণের নবীকে তিনি আখ্যায়িত করেছে। আর জোরে বলেন না সুবহানাল্লাহ। আপনারা বলেন আমরা আজকে বন্ধুরে আমার সেই নবীর উম্মত হতে পারে আমরা দামি না কম দামি? আর জোরে বলেন। আমি আপনাদেরকে আজকে বলবো, খুবই সূক্ষ্মভাবে শুনবেন আমার কথাগুলো। আমাদের দেশে অনেক কথিত আলেম দেখা যায় বন্ধু, শুধু আল্লাহ আল্লাহ, শুধু কোরআন কোরআন করে, রাসূলের কথা জবানে আসে না, হাদিসের কথা উল্লেখ করে না। আপনি দেখেন আমার নবীজি বলেছেন, আমার নবীজি হেলানরত অবস্থায় ছিলেন। আমার নবীজি বলেছেন আমি যেন তোমাদেরকে কোনোদিন এমন অবস্থায় না পাই। কেমন অবস্থায় গো নবী? আমার নবী বলেছে তোমাদেরকে যেন কোনোদিন আমি এমন অবস্থায় না পাই যে তোমরা যেন কোনোদিন এমন কথা না বলো যে আল্লাহর কোরআনে যা আছে তাই শুধু মানবো, অন্য কিছু মানবো না। এমন সময় এমন মুহূর্ত যেন আমি কোনোদিনও তোমাদের মধ্যে দেখতে না পাই। জোরে জোরে কোন আল্লাহু আকবার। যেমন আমি বলি বন্ধু, আপনি নামাজের কথা শুনেছেন কোরআন থেকে, কোরআনে কিন্তু রাকাতের কথা নাই। ওই রাকাতগুলোর খবর জানতে হলে আপনাকে যেতে হবে হাদিসে। কথা বলেন না কেন? আরো জোরে। তাহলে আল্লাহর সাথে থেকে রাসূলকে জুদা করার কোনো সুযোগ আসেনি? আরো জোরে বলেন আসেনি? যদি আপনি জুদা করেন আপনার কোনো ঈমান থাকবে না। আমি আপনাকে বলে খেয়াল করবেন, এই হাদিস শরীফের মধ্যে এসেছে বন্ধু, অনেকগুলো হাদিস গ্রন্থের মধ্যে এই হাদিসটা এসেছে বন্ধু। আল্লাহর আপনার আমার পারে নবীকে একজন এক ব্যক্তি এসে প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ও প্রাণের নবী, কিয়ামত কখন হবে গো নবী? এবার আমার নবীজি একটা ডাক দিয়ে বললেন, তুমি কিয়ামতের জন্য কি প্রস্তুতি নিয়েছো? ওই জন এক ব্যক্তি একটা ডাক দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমি কিয়ামতের দিনের জন্য কোনো প্রস্তুতি নিতে পারিনি রে ইয়া রাসূলুল্লাহ। আমি কিয়ামতের দিনের জন্য কোনো প্রস্তুতি নিতে পারি না গো নবী, তবে আল্লাহ এবং আল্লাহর হাবিবকে আমি ভালোবাসি। আমার নবীজি একটা সেকেন্ড দেরি করলেন না, আমার নবীজি সঙ্গে সঙ্গে জানিয়ে দিলেন, তুমি যাকে ভালোবাসো তার সঙ্গে তুমি থাকবা। আর হচ্ছে বলেন না সুবহানাল্লাহ। আরেকটু মহব্বতে বলুন না সুবহানাল্লাহ। বন্ধুরে আমার, আপনি গভীরভাবে খেয়াল করবেন, এখানে কিন্তু নবীজি উত্তর দিয়েছেন। যিনি জনৈক ব্যক্তি এসেছেন তিনি কিন্তু উত্তর দেননি যে আমি শুধু আল্লাহকে ভালোবাসি। কথা খেয়াল করছেন নি আমার? তিনি কিন্তু বলেছে আমি আমার আল্লাহ এবং আল্লাহর হাবিবকে আমি ভালোবাসি গো। আমার নবীজি বলেছে তুমি যাকে ভালোবাসো তার সাথে তুমি থাকবা। এবার আসেন বন্ধু, নবীর প্রেমটা কেমন করে করতে হবে? আপনি নবীকে ভালোবাসেন, তার প্রমাণটা আপনি কেমন করে পাবেন? হাদিস শরীফের মধ্যে এসেছে আপনার আমার প্রাণের নবী বলে দিয়েছেন, এই পৃথিবীর বুকে আমার যে উম্মত আমি নবীকে ভালোবাসিয়া আমি নবীর উপর বেশি বেশি করে যত বেশি দরুদ ও সালাম পড়বে, আমি নবী জানিয়ে দিলাম সে কাল হাসরের দিন আমি নবীর তত বেশি কাছে থাকবে। বন্ধু, হৃদয়ের জানালা খুলে শোনো, কোন জায়গা থেকে তুমি নবীকে জুদা করতে পারবা না। আমি তোমাদেরকে বলছি বন্ধু, বিশেষ করে বর্তমান ইয়াং মেন যারা আছো তোমাদেরকে বলছি, এখন দেখবেন আজকে জুম্মার দিনেও দেখেছি বন্ধু অসংখ্য মানুষ 2 রাকাত জুম্মার সালাম পেরায়া আসে মসজিদ থেকে বের হয়ে গেল, সুন্নত নামাজ গুলো পড়লো না। আসর নামাজ পড়তে গেলে দেখবেন সুন্নত পড়ে না, এশার নামাজ পড়তে গেলে দেখবেন আগের 4 রাকাত সুন্নত পড়ে না। আল্লাহ হাবিব বলেছে যে ইচ্ছে করে আমার একটা সুন্নত ছেড়ে দিবে আমি নবী তাকে উম্মত বলে স্বীকৃতি করে দিব না। আবার আল্লাহ ডেকে বলেছে হাবিব আপনি যদি তাকে উম্মত বলে স্বীকৃতি না দেন গো আমি তাকে কখনোই মুক্তি দিব না। হুজুর কেন
গো। আল্লাহ বলে হাবিব আমি যা দিয়েছি আপনার মাধ্যমে, যা দিব আমি আপনার মাধ্যমে, কাল হাসুরের দিন আমি ফয়সালা দিব আপনার মাধ্যমে। আমি বলি বন্ধু নবীর প্রেমটা কত গভীর। কিয়ামতের দিন যখন হয়ে যাবে, সিংহায় যখন ইসরাফিল আলাইহিস সালাম ফুঁক দিয়ে দিবে, গোটা পৃথিবী বন্ধু ধ্বংস হয়ে যাবে, পাহাড়গুলো বন্ধু ধুলার মতো উড়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেছেন, আমার সামনে কোরআন আছে বন্ধু, চাইলে খুলে দেখাতে পারবো কিন্তু খুলতে দেরি হবে। কোরআন শরীফের 30 পারা সূরা ইনফিতরের মধ্যে বলে দিয়েছে, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ইযাস সামাউ ফাতারাত وإذا الكواكب انتثرت وإذا البحار فجرت وإذا القبور بعثرت علمت نفس ما قدمت وأخرت। বেশি তেলাওয়াত করলাম না, ওই দিনটা তো ভয়ঙ্কর হবে। আকাশ বন্ধ ভেঙে চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে, তারকাগুলো বিক্ষিপ্ত হয়ে ঝরে ঝরে পড়বে, সমুদ্র বন্ধ সেদিন উদ্বেলিত হয়ে যাবে। আল্লাহ বলেছেন সেই দিন কবরটা ওপেনিং করা হবে, প্রত্যেকের সামনে খেয়াল করবেন, প্রত্যেকের সামনে দৃশ্যমান প্র্যাকটিক্যালি তুলে দেওয়া হবে। আল্লাহ বলেছেন ইদাল কুবুর বুসিরাত আলিমাত নাফসুম মা কদ্দামাত ওয়া আখরাত। কবরটা যখন ওপেনিং করে দেওয়া হবে বন্ধু, আপনি আমি আপনারা আমার জীবনে যা করেছি প্র্যাকটিক্যালি সবকিছু পরিদর্শন করব, লুকাইবার কোনো সুযোগ নেই, কারণ আপনার দুই কাঁধে দুইটা ফেরেশতা আছে। আল্লাহ বলেছেন ওয়া ইন্না আলাইকুম লাহাফিজিন কিরামান কাতিবিন। জোরে জোরে কোন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে জানিয়ে দিয়েছে কিরামান কাতিবিন, কাঁধে বসিয়া সকল কর্ম লিখিতেছি হুকুম দিয়া, আল্লাহর হুকুম বলিয়া 40 কদম হাঁটিয়া আসবি রে সজন, মুনকার নাকির হাজির হইবে রে তখন, ঘুমটা খুলিয়া সওয়াল করিবেন তখন, 40 কদম হাঁটিয়া আসবি রে সজন। জোরে জোরে বলেন ঠিক না ঠিক? বিশ্বাস করেন কি করেন না? বাস্তবতা কিনা বন্ধু? হৃদয় খুলে শোনো বন্ধু, আল্লাহ রাব্বুল আলামিন আকাশটাকে সেই দিন এমন ভাবে গুটিয়ে নিবে, আকাশটাকে এমন ভাবে গুটিয়ে নেবে যেমন ভাবে পৃথিবীর মানুষ তার লিখিত দপ্তরটাকে গুটিয়ে নেয়। আমরা লিখিত দপ্তর গুটাই কি গুটাই না? আপনারা মনে বুঝতে পারেননি সকলে। আমি যদি এক্সাম্পল দেই, আপনি যে যে কাজটাই করেন, ফার্মার যারা, কৃষক যারা, তারা যখন সকালে মাঠে যায় বিকেল বেলা কাজটাকে গুটিয়ে আনে, মানে গোছান কিনা, কমপ্লিট করেন কিনা? বন্ধু একটা দোকানের মধ্যে, একটা ব্যবসা প্রতিষ্ঠানের মধ্যে একজন কি থাকে? সেলসম্যান থাকে, থাকে কি থাকে না? মালিক চলে গেল, এতটার মধ্যে তুমি এটাকে ক্লোজ করে ফেলবা, সে গুটিয়ে রে বিকাল হতে হতে টাইমের মধ্যে। আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছে, গভীর ভাবে খেয়াল করবেন। মা আয়েশা কান্দে, মা আয়েশার চোখ দিয়ে বন্ধু ঝর্ণার পানির মতো পানি ঝরতেছে। মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, ওনার চক্ষু দিয়ে পানি পড়তেছে। আমার নবী একটা ডাক দিয়ে বলল, আয়েশা, আয়েশা রে তুমি কাঁদছো কেন রে আয়েশা? ইয়া রাসূলুল্লাহ, ওই কিয়ামতের দিনের ভয়ঙ্করতার খবর শুনে কান্দি গো। এবার মা আয়েশা উত্তর দেওয়ার সাথে সাথে বললেন, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও নবী, মানুষ কি কিয়ামতের দিন, আপনারা কি কিয়ামতের দিন আপনাদের ফ্যামিলির কথা মনে রাখবেন? খেয়াল করবেন বন্ধু, নবীজিকে মা কত সেনসিটিভ একটা প্রশ্ন করেছে। মা আয়েশা প্রশ্ন করতে দেরি রে, এবার আমার নবী ডাক দিয়ে বলল, আয়েশা রে, ও আয়েশা, সেদিন 3টা জায়গায় কেউ কারো কোনো খবর রাখবে না বন্ধু। 3টা জায়গায়, কয়টা জায়গা? একটা হলো মিজানের কিনারায় পাগল হয়ে যাবে, দেওয়ানা হয়ে যাবে রে। মিজানের পাল্লাটা ভারী হবে নাকি হালকা হবে, সেই দিন মুমিন পাগল পাড়া হয়ে যাবে। ও বন্ধু, নবীজি বলল, আয়েশা, ওই মিজানের কিনারায় মানুষ পাগল পাড়া থাকবে নিজের আমল নিয়ে। আর একটা জায়গা, সেই জায়গাটা হলো গো যেখানে আপনার নেক আমলটা দেওয়া হবে, ওই জায়গাটা। কেন পাগল থাকবে? ডান হাতে যদি আসে বন্ধু, সে লাকি ম্যান অথবা লাকি পারসন, আর বাম হাতে যদি আসে তার কোনো উপায় নাই। ফুলছেরাতের কিনারা,
ও বন্ধু অত্যন্ত ভয়ঙ্কর। এই জায়গাগুলোতে কেউ কারো কথা মনে রাখবে না, তবে রাসূলের কথা নয়। আমার রাসূল আপনাকে আমাকে সুপারিশ করবে। আমি বলি বন্ধু, এত ভয়ঙ্কর হবে সেদিন, নারী পুরুষ বন্ধু উলঙ্গ অবস্থায় থাকবে। মা আয়েশা প্রশ্ন করলো, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, নারী পুরুষ যদি উলঙ্গ অবস্থায় থাকে কেউ কি কারো দিকে নজর দিবে না? আমার নবী বললেন, আয়েশা, আয়েশা রে আয়েশা, ওই দিন এত ভয়ঙ্কর, ওই দিন এত ভয়ঙ্কর হবে, এত বিভীষিকাময় হবে রে আয়েশা, কেউ কারো দিকে নজর দেওয়ার মতো সুযোগ থাকবে না। আয়েশা, ওই দিনটা এত ভয়ঙ্কর হবে রে। ও বন্ধু, আমি আজকে আপনাদের এই গ্রামের নাম কি? আমি আজকে মতলব দিগুলদি গ্রামের আমার ভাই, আমার বাবা গো, মা, মা গো, ও আমার বোনেরা, আজকে কেউ ঘুমায়ও না। আমি একদম গুনাহগার, একটু আলোচনা করতে এসেছি, হৃদয় খুলে একটু শুনে যাও বন্ধু। আমার নবীজি বললেন, ওই দিনটা এত ভয়ঙ্কর হবে রে দিগুলদির মানুষ। একটা গর্ভধারিণী মা, একটা গর্ভধারিণী মা, তার সন্তান প্রসব হওয়ার আগে আগে রে, এখনো তার সন্তান প্রসব হওয়ার সময় হয়নি, কিন্তু সে গর্ভপাত করে ফেলবে, কোনোভাবে সে বুঝতে পারবে না। বন্ধু, আজকের দিনে একটু নজর দেন, একটা মা অথবা একটা বোন যখন বন্ধু প্রেগনেন্ট হয়ে যায়, সন্তান সম্ভবা হয়ে যায়, তার শ্বশুর বাড়ি এবং বাবার বাড়ির মানুষ তার জন্য টেনশন করে, এবং হসপিটালের বেডে শোয়ানোর পরে ও বন্ধু, মা এবং আপন স্বজন বন্ধু কি হতে পারে না, নিশ্চিত হতে পারে না। গত ধরেন 1-2 মাস আগে আমাদের জুনিয়র এক ভাই নতুন বিয়ে হয়েছে, ও বন্ধু, সন্তানটা সিজারে হয়েছে। সন্তানটা এখন আছে কিনা জানি না, সন্তানটা সিজার হওয়ার 1 বা 2 বা 4-5 ঘন্টা পরে ঘন্টা মারা গেছে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আমি আপনাদেরকে বোঝাচ্ছি বন্ধু, বোঝেন কতটা ভয়ঙ্কর প্রসব যন্ত্রণা, কতটা ভয়ঙ্কর একটা সন্তানকে প্রসব দেওয়া। ওই এত ভয়ঙ্করতার কথাও মানুষ ভুলে যাবে, ওই দিনটা এত বড় ভয়ঙ্কর হবে। জোরে জোরে কন্যা ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ইন্না জালজালাতাস সাআতি শাইউন আযীম, কিয়ামতের দিনের ভয়ঙ্কর, অত্যন্ত বিপজ্জনক হবে রে, অত্যন্ত ভয়ঙ্কর হবে সেই দিনের কম্পন। খেয়াল করবেন, আমি আপনাদেরকে কোথায় নিয়ে যাই, নবীজি জানিয়ে দিয়েছেন। আল্লাহ কোরআনে বলেছেন, আকাশটা ভেঙে যাবে, তারকাগুলো ঝরে ঝরে পড়বে। বন্ধু, গর্ভধারিণী মা সন্তান প্রসবের আগে সন্তান গর্ভপাত করে ফেলবে। একটা স্তন্যপায়ী প্রাণী, তা বন্ধু, সে স্তন্য দিয়ে যে তাকে পাবে সেটা পর্যন্ত ভুলে যাবে। পাহাড়ের অস্তিত্ব থাকবে না, আকাশের অস্তিত্ব থাকবে না, আল্লাহর আরশ থাকবে সেদিন সিংহে ফু দেওয়ার পরে। এত ভয়ঙ্কর হবে ওই ভয়ঙ্কর দিনে বন্ধু, আপনার আমার প্রাণের নবীকে নেওয়ার জন্য আল্লাহ রাব্বুল আলামিন লেওয়ায়ে হাম জান্নাতি পোশাক দিয়ে বরাক দিয়ে পাঠিয়ে দিবে ফেরেশতা। আমি আপনাদেরকে বুঝাই, নবীজির সাথে প্রেম করলে কেমন হবে। বন্ধুরি আমার, ফেরেশতারা একটা প্রশ্ন করবে, আল্লাহ গো, পৃথিবী তুমি ধ্বংস করে দিয়েছো, তোমার হাবিব কোথায় আছে? আল্লাহ রাব্বুল আলামিন বললেন, তোমরা যাও যাও, পৃথিবী ধ্বংস হয়ে গেছে, একটা জায়গা থেকে তোমরা নজর দিবে, নজর দিয়ে চাইয়া দেখবা পৃথিবী থেকে একটা নূরের রশি সরাসরি আমি আল্লাহর আরশের দিকে যুক্ত হয়ে যাবে। এইখানে আমার হাবিব রওজা মুবারকের মধ্যে আছে রে। আমার রাসূলকে যখন বন্ধু নিতে আসবে ফেরেশতারা, ইয়া রাসূলুল্লাহ, আপনি বুরাকে সওয়ার হন, আপনি লেওয়ায়ে হাম পড়ুন, আপনি জান্নাতের পোশাক গ্রহণ করুন। আমার নবী একটা ডাক দিয়ে বলবে, রে ফেরেশতারা, আমার গুনাহগার উম্মতগুলোকে ফুলচেরাতের ফুলের উপর ছেড়ে দিয়ে তোমরা আমার জন্য নিয়ামত নিয়ে এসেছো। না না, আমি আমার উম্মতের সুখবর না জানা পর্যন্ত আমি এগুলো গ্রহণ করতে পারবো না। জোরে জোরে কন্যা আল্লাহু আকবার। দেখছেন নি, মুরব্বী মানুষ জজবা এসে গেছে। আলহামদুলিল্লাহ বলেন। গভীর ভাবে খেয়াল করেন, আমি আপনাদেরকে বন্ধু কোথায় নিয়ে যাই। জিব্রাইল আমার গুনাহগার উম্মতগুলো ফুলচেরাতের ফুলের উপর, তোমরা এসেছো আমার জন্য লেওয়ায়ে হামদ নিয়ে, সুখবর না পাওয়া পর্যন্ত গ্রহণ করব না। এবার ফেরেশতারা একটা ডাক দিয়ে বলবে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো,
এখনো তো পুনরুত্থানের সিংহা বাজানো হয়নি। আমরা কেমন করে আপনার উম্মতকে ফুলচেরাতের উপর ছেড়ে দিব? আমার নবীজি কেন বলেছেন ফুলচেরাতের ফলের কথা? বন্ধু একটু বলি, এই ফুলচেরাতের ফলটা আপনার আমার জন্য কম পক্ষে 30,000 বছরের রাস্তা হয়ে যাবে। কত হাজার? পৃথিবীর, আপনি এই পৃথিবীর বুকে আজকে দিগন্দি গ্রামের মানুষ, কি অহংকার, কি তোমার আত্মগরিমা! একটা বিল্ডিং করেছো, 2টা ছেলে বিদেশ পাঠিয়েছো, মসজিদে আসো না, মাহফিলে আসো না, গ্রামের মানুষের সাথে ভালো করে কথাও বলো না। কি অহংকার তোমার মধ্যে, আত্মগরিমা চলে আসলো। ইভেন আজকে জান্নাতের বাগানে পর্যন্ত তুমি আসার প্রয়োজন মনে করো না। আমি যদি তোমাকে প্রশ্ন করি 30,000 বছর বছর তুমি ভ্রমণ করতে কত টাকা লাগবে, সেটা তুমি বলতে পারবে না। এবং তোমার সমস্ত স্থাবর যত সম্পত্তি আছে সবগুলো যদি তুমি বিক্রি করে দাও, কখনোই তুমি 30,000 বছর ভ্রমণ করতে পারবে না। বন্ধু, ওই ফুলচেরাতের ফল 30,000 বছরের রাস্তা হবে রে। আমার রাসূল জানিয়ে দিয়েছেন, উপর দিক দিয়ে আগুনটা নিচের দিকে ঝুলন্ত, নিচের দিক দিয়ে আগুনটা উপরের দিকে উদিত। চুলটা এটা চুলের চাইতে চিকন হবে, হীরার চাইতে ধার হবে। বন্ধু, যদি পার হতে না পারো গো, ওই ফুলচেরাতের পোলের নিচে আছে জাহান্নাম। তোমাকে উপর থেকে তলদেশে গিয়ে পৌঁছতে পৌঁছতে কমপক্ষে 40,000 বছর অথবা মতান্তরে 40 বছর সময় লাগবে। এর মধ্যে তুমি অসংখ্য বার পড়ে যাবে, ছাই হয়ে যাবে, নিশ্চিহ্ন হয়ে যাবে, আবার গঠন করা হবে। ওই যে বলেছি, লা ইয়ামুতু, মরার সুযোগ নাই, ফিহা ওয়ালা ইয়াহইয়া, বাঁচার সুযোগ নাই, ওমা হুম আন গায়িবিন, পালাবার সুযোগ নাই। কেমন করে পালাবা? আল্লাহ বলেছেন, ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ, আল্লাহর পাকড়াও, আল্লাহর ধরা বড় শক্ত ধরা। এই জন্য আমার রাসূল বলেছে, ফেরেশতারা আমার উম্মতগুলোকে ফুলচেরাতের ফুলের উপর রাখিয়া আমার জন্য নিয়ামত নিয়ে এসেছো, আমি গ্রহণ করব না। ফেরেশতারা যখন বলবে, আল্লাহ রাসূল গো, এখনো তো আপনার উম্মতগুলোকে ফুলচেরাতের ফুলের উপর রাখার সময় হয়নি, পুনরুত্থানের সিংহা বাজানো হয়নি, এবার আমার নবী আল্লাহর পক্ষ থেকে যে নিয়ামত এসেছে সবগুলো বন্ধ নিয়ে যাবে। ফেরেশতারা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে নিয়ে যাবে। আমার নবীজি তাৎক্ষণিক ভাবে বন্ধ গিয়ে সিজদায় পড়ে যাবে। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। এবার আমার আল্লাহ একটা ডাক দিয়ে বলবে, হাবিব, সারা জীবন আপনি ক্রন্দন করেছেন, কত দুঃখ, কত কষ্ট, কত যন্ত্রণা সহ্য করেছেন, সারা জীবন আপনি আপনার উম্মতের জন্য কেঁদেছেন। আমি আপনাদেরকে বলে রাখি বন্ধু, সকল নবীরা কিন্তু পৃথিবীতে এই দোয়া শেষ করে চলে গেছে, কিন্তু আপনার আমার নবীর বন্ধু দোয়া তিনি শেষ করেননি। তিনি রেখে দিয়েছে কাল হাসরের দিন উম্মতের জন্য তিনি দোয়া করবে। আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন কোরআনের মধ্যে, ওয়া মিনাল লাইলি ফাতাহাজ্জাদ বিহি নাফিলাতান লাকা আসা আইয়াবআসাকা রাব্বুকা মাকামান মাহমুদা। জোরে জোরে আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিয়েছে, হাবিব, আমি আপনার জন্য তাহাজ্জুদকে খাস করেছি, রাতের কিছু অংশ যেটাকে মধ্যবর্তী রজনীর ইবাদত বলা হয় বন্ধু, মধ্যবর্তী ইবাদত বলা হয়, রাসূলের জন্য খাস আল্লাহ রাব্বুল আলামিন প্রশংসার জায়গা মাকামে মাহমুদ, যেখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমার নবী প্রশংসা করবে, সেই জায়গা বরাদ্দ করেছে একমাত্র আপনার আমার প্রাণের নবীর জন্য। আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন তখন আল্লাহর হাবিবকে ডাক দিবে, হাবিব, আপনি আজকে ক্রন্দন করবেন না, আমি আজকে আপনাকে সন্তুষ্ট করব। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহর হাবিবকে সন্তুষ্ট করবে। আল্লাহ বলেছেন, ওয়ালা সাওফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। জোরে জোরে আল্লাহু আকবার। সন্তুষ্টিটা কেমন করে হবে বন্ধু? যদি রাসূলকে ভালোবাসতে পারেন। এক্সাম্পল স্বরূপ আমি আপনাকে বলে দেই, আপনি যদি আল্লাহর দিদার প্রাপ্ত বান্দা হতে হয়, তাহলে আপনার গুনাহ থেকে মুক্তি পেতে হবে। কথা বলেন না কেন? গুনাহ থেকে মুক্তি পেতে হবে কি হবে না? হাদিস শরীফের মধ্যে এসেছে, আমার দিকে তাকান, কেউ যদি মদিনার কামলেওয়ালার সাথে প্রেমে ডুলে লাগাইয়া প্রত্যেকটা চুমার দিয়ে যদি মাত্র 80 বার যদি দরুদ পড়তে পারে, কতবার?
যদি মাত্র 80 বার যদি দরুদ পড়তে পারে রে, আমার রাসূল জানিয়ে দিয়েছে তার 80 বছরের সগীরা গুনাহ আমার আল্লাহ মাফ করে দিবে। বন্ধু, হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস কানা বর্ণিত, হাদিসের রাবী হলেন হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু। হাদিস কানা এসেছে বন্ধু দাইলামি শরীফের মধ্যে। আপনার আমার প্রাণের নবী তিনি জানিয়ে দিয়েছেন, পৃথিবীর বুকে আল্লাহর হাবিবের প্রেমিক আশিকেরা নারী হোক পুরুষ হোক, বুড়া হোক জওয়ান হোক, বৃদ্ধ হোক বা বৃদ্ধা হোক, কেউ যদি নবীকে মহব্বত করে প্রতিদিন খেয়াল করবেন, প্রতিদিন নবীকে ভালোবাসিয়া যদি 1000 বার যদি দরুদ পড়তে পারে রে, আমার নবী যে বলেছেন জান্নাত না দেখা পর্যন্ত তার মরণ হবে না। জিবরাইল কথা দিয়েছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী নবী গো, আপনার যে উম্মত দিন নাই রাত নাই কোনো সময় হিসাব করে না, আপনি নবীকে ভালোবেসে প্রাণ উজাড় করে কন্টিনিউ শুধু দোয়া করতে থাকে। আমি জিবরাইল কথা দিলাম গো, আমি কাল হাসরের দিন আপনার দরুদ প্রেমিক, আপনার প্রেমিক উম্মতকে আমি জিবরাইল, আমি জিবরাইল ফোন চেরাতে ফোনটা পার করে দেব। আপনার ভয় আছে নি? আরো জোরে বলেন, ভয় আসেনি? নবীকে ভালোবাসতে হবে। ভালোবাসার মতো একজন সাহাবী খেজুর বাগানের মধ্যে বন্ধু পানিতে খেয়াল করবেন নবীকে তারা কেমন ভাবে ভালোবাসতো। এই জন্য বন্ধু একজন সাহাবী যে ঘোড়া ব্যবহার করেছে, এই ঘোড়ার নিচের 3 আঙ্গুলের একটা চিমটি মাটি যদি একটা পাল্লায় তোলা হয় রে, ওই বড় পীর আব্দুল কাদের জিলানী আল গিলানী গাউসে পাক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে ধরে কিয়ামত পর্যন্ত পৃথিবীর বুকে যত আল্লাহর ওলি পয়দা হবে সবগুলোকে যদি একটা পাল্লায় তুলে দেওয়া হয়, সাহাবায়ে কেরামের ঘোড়ার নিচের 3 আঙ্গুলের একটা চিমটি মাটি যদি একটা পাল্লায় রাখা হয়, ওই সাহাবীদের ঘোড়ার নিচের 3 আঙ্গুলের এক চিমটি মাটির ওজন ভারী হবে। কেন গো, কেন গো? এটার কারণ হলো বন্ধু, সাহাবীরা নবীকে চর্মচক্ষু দ্বারা দেখেছে, অন্তর্চক্ষু দ্বারা দেখেছে, মনে প্রাণে বিশ্বাস করেছে, সমস্ত জীবনের শ্রম বিসর্জন দিয়েছে নবীর জন্য বন্ধু, দৌলত কুরবানি করে দিয়েছে। ও বন্ধু, সাহাবীদের জীবন ইতিহাস পড়লে অবাক হয়ে যাবেন আপনারা। বন্ধুরে আমার, সম্ভবত খন্দক যুদ্ধের পূর্বে নবীজি বললেন তোমরা কিছু দান করো। ওমরের মনের মধ্যে একটা হিংস্রতা কাজ করতেছে। কেমন হিংস্রতা? প্রেমের। ওমর ডেকে ডেকে বলে, মনে মনে চিন্তা করে, আমার জীবনে আমি কোনোদিন আমার আবু বকরকে হারাতে পারিনি। আজকে নবীজি বলেছে সম্পদ দৌলত ব্যয় করার জন্য আমার কাছে মোটামুটি দৌলত আছে, আমি খরচ করে দিব। আমার মনে মনে চিন্তা করে, আমার কাছে যে পরিমাণ দৌলত আছে এগুলো আমি কি করব? খরচ করে ফেলবো। আবু বকরকে আজকে আমি হারিয়ে দিব। প্রেমের কম্পিটিশন কিসের? নবীজিকে রাজি করার, নবীজিকে ভালোবাসার কম্পিটিশন। এবার বন্ধু নবীজির কথা মতো হযরত ওমর তার সম্পদ নিয়ে আসলো। এবার আমার নবীজি বলল, ওমর তুমি তোমার ফ্যামিলির জন্য কি রেখে এসেছো? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমি আমার ফ্যামিলির জন্য অর্ধেক রেখে এসেছি, আর আপনার জন্য অর্ধেক নিয়ে এসেছি। এবার আবু বকরকে বললেন, আবু বকর রে, তুমি তোমার ফ্যামিলির জন্য কি রেখে এসেছো? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমার সম্পদ যা ছিল সব নিয়ে এসেছি, আমি তোমার ফ্যামিলির জন্য কি রেখে এসেছো? এবার হযরত আবু বকর একটা ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি আমার ফ্যামিলির জন্য আল্লাহ এবং আল্লাহর হাবিবকে রেখে এসেছি। ওমর এবার একটুখানি বন্ধু মনটা খারাপ হয়ে গেল রে। আমার মনে হয় জীবনে কোনোদিন আমি আবু বকরকে হারাতে পারবো না। ওমরের জীবনে আকাশের চাঁদ, আকাশের তারার চাইতে বেশি আমল ছিল। ও বন্ধু, আমার নবীর এমন প্রেম ছিল আবু বকরের সিনায়। তোমার একটা রাত, ওই যে হিজরতের রাতের কিছু সময়ের প্রেম বন্ধু একটা পাল্লায় যদি তুলে দেওয়া হয়, ওমরের সমস্ত জীবনের আমল যদি এক পাল্লায় তোলা হয়, আবু বকরের এক মুহূর্তের প্রেমের পাল্লাটা ভারী হয়ে যাবে। এই জন্য বলি বন্ধু, আমি আবু বকর, ওমর, হযরত আলী, উসমানের জীবনীতে যাই না। আমি সাহাবীর কথাটা এই মুহূর্তে বন্ধু আমার মনে পড়তেছে না। একজন সাহাবী, তিনি খেজুর বাগানে কাজ করতেছেন, খেজুর বাগানের পরিচর্যা করতেছেন। ঠিক এমন সময় ওনার ওই সাহাবীর ছেলে দেখে এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া
বাবাকে ডেকে ডেকে বললেন, বাবা গো, ও বাবা, আপনার আমার প্রাণের নবী পৃথিবী ছেড়ে চলে গেছে। এবার ওই সাহাবী খেজুর বাগানে কর্মরত অবস্থায় আল্লাহ রাব্বুল আলামিনকে একটা ডাক দিয়ে বললেন, আল্লাহ, আল্লাহ গো, আমি শুনেছি আমার প্রাণের নবী নাকি পৃথিবী থেকে চিরতরে বিদায় হয়ে গেছে। মালিক, মালিক রে, যদি সত্যি আমার নবী পৃথিবী থেকে চলে যায়, তুমি আমার চক্ষু দুইটা বন্ধ করে দাও। আমি কোনোদিন যেই চোখ দিয়ে আমি আমার প্রাণের নবীকে দেখতে পারবো না, যেই চক্ষু দিয়ে আমি আমার কলিজার টুকরা শাফায়াতের কান্ডারি রাহমাতাল লিল আলামিন ইমামুল মুরসালিন নবীকে আমি দেখতে পারবো না, এই চক্ষু দিয়ে পৃথিবীর কোনো কিছু আমি দেখতে চাই না। আল্লাহি আল্লাহি, আল্লাহর কসম করে বলছি বন্ধু, হাদিস শরীফটা আমি কতবার পড়েছি, শুধু আর নিজে নিজে ভাবতে শিখলাম আমরাও তো নবীর উম্মত। এখন নবীর জন্য চোখ কানা করতে হবে না, হাত কেটে দিতে হবে না, শুধুমাত্র নবীর আদর্শটাকে অন্তরে ধারণ করব, বাস্তবে লালন করে বাস্তবায়ন করব। এটাই আমরা করতে পারি না। আমরা কেমন করে নবীর প্রেমিক হই বন্ধু? আল্লাহর কাছে দোয়া করতে দেরি রে, সঙ্গে সঙ্গে সাহাবীর চক্ষু দুইটা অন্ধ হয়ে গেছে। এই চক্ষু দ্বারা সে আর কিছু দেখতে পায় না। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আমরা নিজেকে সুন্নি দাবি করি, এই সুন্নত নামাজ পড়ি না, নফল নামাজ পড়ি না। জুম্মার দিন এমন একটা দিন, যেই ব্যক্তি জুমার দিন সবার আগে মসজিদে যাবে, সবার পরে মসজিদ থেকে বের হয়ে আসবে, আমার রাসূল জানিয়ে দিয়েছে, যেই ব্যক্তি জুমার দিনে সবার আগে মসজিদে যাবে, সবার পরে যিনি মসজিদ থেকে বের হবে, মসজিদ থেকে বাড়ি যাইতে যতগুলো কদম লাগবে রে, আমার নবীজি জানিয়ে দিয়েছেন, প্রত্যেকটা কদমে কদমে আলাদা আলাদা করে 1 বছরের নফল ইবাদতের সওয়াব দেওয়া হবে। তার মানে আপনি মসজিদ থেকে বের হয়ে যদি কিন্তু আসতে হবে সবার আগে, বের হতে হবে সবার আগে, সব কাজ কমপ্লিট করে। বন্ধু আমার নবী বলেছেন, তুমি বাড়ি যাইতে যদি 100 কদম লাগে, একটা জুমার দিনে 100 বছরের নফল ইবাদতের সওয়াব অটো তোমার আমলনামায় চলে আসবে। জোরে বলেন না সুবহানাল্লাহ, আর জোরে বলেন সুবহানাল্লাহ। বন্ধু, নবীর প্রেম কেমন করে করতে হয় তোমরা জানো? হাদিস শরীফের মধ্যে এসেছে একটা গাধার নাম হলো আকির। মুখস্থ করেন কি? আকির নামক একটা গাধা। কথা বলে না? আকির নামক একটা গাধা বন্ধু। নবীজি যখন চলে গেল, ওই গাধার প্রেম দেখেন, আমরা উম্মত দাবি করি, আমাদের প্রেম এখনই বন্ধু বুঝতে পারবেন। আকির নামক গাধা যখন তিনি শুনতে পারলেন প্রাণের নবী পৃথিবী ছেড়ে চলে গেছে, আকির নামক গাধা 3 দিন 3 রাত্র, মতান্তরে 4 দিন 4 রাত্র কোনো খাবার খায় না, কোনো পানি খায় না, কোনো খাবার স্পর্শ করে না, কোনো পানি স্পর্শ করে না। কেন গো? তিনি কোনো খাবার খায় না, পানি খায় না। বন্ধু, বর্তমান সময়ের দিকে যদি তাকিয়ে বলি, ব্যক্তি জীবনে, আপনার আমার জীবনে গাধার কোনো এমন কোনো গুরুত্ব নাই আপনার আমার জীবনে, ঠিক কিনা বলেন? গাধা আমরা ইউজ করতে চাই না, আমাদের প্রয়োজন হয় না, আমাদের যেগুলো প্রয়োজন আমরা সেগুলো ইউজ করি। গাধার অন্তরে দেখেন রাসূল প্রেম। এই গাধা মনে মনে চিন্তা করে, কোথায় গেলে গো প্রাণের নবীকে দেখবো, আর কি জীবনে কোনোদিন প্রাণের নবীকে বুঝে চর্মচক্ষু দ্বারা দেখতে পাবো না। নবীর বিরহে 3 দিন 3 রাত্র, মতান্তরে 4 দিন 4 রাত্র কোনো খাবার কোনো পানি কিনে স্পর্শ করে না। 3 দিন 3 রাত্র, মতান্তরে 4 দিন 4 রাত্র পরে ওই আকির নামক গাধা গভীর সমুদ্রে ঝাঁপ দিয়ে তার নিজের জীবনকে বিলিয়ে দেয়। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ, একবার বলুন আল্লাহু আকবার। বন্ধু, আপনারা সবাই তো জানেন আবু বকর ছিলেন আমার নবীর সঙ্গী, হিজরত করেছেন মক্কা থেকে মদিনায়, জানেননি আপনারা? বন্ধু, আমি আপনাদেরকে বলি, আবু বকরের পায়ের মধ্যে সবল মারলো সাপে। সাপের বিষের কারণে আবু বকরের শরীরটা কম্পন আরম্ভ করলো, শরীরের বর্ণটা বন্ধ চেঞ্জ হয়ে গেল, পরিবর্তন হয়ে গেল। আবু বকর দেখতে পেল আমার নবীজি বন্ধু আস্তে আস্তে ক্লান্ত হয়ে পড়েছে। আবু বকরের উপর পবিত্র মাথা মোবারক রেখে নবীজি একটুখানি ঘুমিয়ে গেল, কিন্তু চোখের পানি একটা ফোঁটা পড়লো। আবু বকরের একটা ফোঁটা চোখের পানি আমার নবীজির পবিত্র নৌরানি চেহারা মোবারকের উপর পড়লো। পড়তে দেরি রে, আমার নবীজি
নবীজির একটা ফোঁটা চোখের পানি পড়তে দেরি নবীজির ঘুম ভেঙে গেল। নবীজির ঘুম ভেঙে যাওয়ার পরে আবার চাইয়া দেখলেন আবু বকরের শারীরিক প্রতিকূলতা। আমার নবীজি দেখার পরে আমার নবীজির একটুখানি থুতু মোবারক লাগাইয়া দিলেন। আবু বকরের বিষ পুরোপুরি নির্মূল হয়ে গেল। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। এখন আপনাদের মনে একটা প্রশ্ন আসতে বলে বলে হুজুর, আবু বকর তো আমার নবীর সঙ্গী, আবু বকর আবার নবীর প্রিয় সাহাবী, প্রথম খলিফা, আবু বকর কি সাপটা চিনল না? সাপ কেমন করে আল্লাহর প্রিয় হাবিবুল্লাহর সঙ্গে কিছু বল মারলো? আপনারা জানেন কিনা জানি না, শুনেছেন কিনা জানি না বন্ধু, আবু বকরের প্রেম এত গভীর রে। আমার নবীজি বলেছিলেন আমার জীবনে আবু বকরের সম্পদ যত উপকারে এসেছে আর কারো সম্পদ তত উপকারে আসেনি। আবু বকর একটা উত্তর দিয়েছিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, শুধু আমার অর্থ নয়, দৌলত নয়, আমি নিজেও আপনার। আমার ইয়া রাসূলুল্লাহ, ঘরে ঘরে যানো, ঘরে ঘরে যানো, হুঁশিয়ার, সাবধান। মারহাবা। আপনারা কি করেন দেখছেন? শিখেন প্রেম, দেখছেন কি করছে চাচা? ট্রেনিং এমন এক জিনিস বন্ধু। আমি এলোমেলো কথা বলতে চাই না, আপনার একটু আমার আলোচনা শোনেন, ভালো লাগেনি? কথা বলেন ভালো লাগে? আমার ছোট্ট ভাই সুজন পাটোয়ারি বারবার বলেছে হুজুর একটুখানি নবীর প্রেম ভালোবাসা নিয়ে একটু আলোচনা করবেন, আপনার কাছে অনুরোধ। এই জন্য বন্ধু আমি আপনাদের জন্য নবীর প্রেম নিয়ে এসেছি। অন্যদের প্রেমের গল্প শোনাইলে আপনারা বুঝতে পারবেন প্রেম যে কত মধু। যেদিন আবু বকর শুনেছিলেন আমার নবী মক্কা থেকে মদিনায় যাবে রে হিজরত করতে, ওই দিন থেকে আবু বকর আর কোনদিন বন্ধু বিছনায় পিঠ লাগায় নাই। কখন জানি রে ডাক চলে আসে আমার নবী। যেদিন আমার নবীজি হিজরতে যাবেন, আবু বকরের ঘরের দরজায় গিয়ে একটা টোকা দিতে দেরি রে। আবু বকর দরজায় বন্ধ খুলতে দেরি করলো না। আমার নবীজি একটা ডাক দিয়ে বলল, রে আবু বকর, আবু বকর, এই গভীর রজনীতে কেমন করে রে সম্ভব আবু বকর ডাকটা দিতে দেরি করলাম, দরজাটা খুলতে দেরি করলাম রে আবু বকর, এটা কেমন করে সম্ভব? আবু বকর একটা ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, যেদিন আমি শুনেছি হিজরতের সঙ্গী হব আমি আবু বকর আপনার, ইয়া রাসূলুল্লাহ, নবী, সেদিন থেকে আমি আর বিছনায় পিঠ লাগাই নাই। ওই প্রহর গণেছি, অপেক্ষার প্রহর গুনতে গুনতে আজকে এই দিন চলে আসলো বন্ধু। এমন প্রেমিক ছিল আবু বকর। সেই আবু বকরকে সাপটা কেন কামড় দিল? মনের মধ্যে প্রশ্ন আসে কি আসে না? কথা বলে, এটা সরল ভাষায় বলি, এই প্রশ্নটা ভেরি হার্ড, আসে কি আসে না? দাদু গো, ও আমার যুবক বন্ধুরা, তোমাদেরকে একটু বলছি, তোমরা হৃদয় করে শোনো। এখন বর্তমানে নবীর দুশমন মৌলবী বের হইছে, কথা বলে না কেন? নবীর দুশমন, নবীর মিলাদ পড়া যাবে না, নবীর কিয়াম করা যাবে না, নবীকে দাঁড়ায় সালাম দিলে কই বেদাত, নবীর দুরূদ পড়লে কই বেদাত। ও বন্ধু, অসংখ্য বেদাত তারা প্রকাশ করতে চায় মানুষের জীবন থেকে। সমস্যা মানুষের জীবন থেকে অনেক আমল মানুষ দূর করে দিচ্ছে। আমি কোথায় গিয়েছিলাম বন্ধু আমার সঠিক মনে নাই, কারণ প্রতিদিন প্রোগ্রাম কয়টা মনে রাখবো। আমার এই দাদা ভাইয়ের মতো একজন মুরব্বী আমার পাশে সভাপতি বন্ধু, আমি আপনারা বিশ্বাস করেন কথাটা বলছি আপনাদেরকে সজাগ থাকার জন্য। আমি মানুষগুলোকে বলি দুরূদ পড়ো, ওরা পড়ে না। আমি বলি জিকির করো, ওরা জিকির করে না। এবার সভাপতি সাহেব আমাকে বাম দিক দিয়ে ডেকে ডেকে বলে, হুজুর, হুজুর গো, কেমন করে মানুষগুলো দুরূদ পড়বে, কেমন করে মানুষগুলো জিকির করবে গো? আমার চারপাশে নবীর দুশমনে ঘেরাও করে ফেলেছে, যে কিছু করলেই বলে বেদাত। এখন মানুষ বেদাত শুনতে শুনতে গোমরা হয়ে গেছে। মনে করবেন যেদিন আপনার জীবন থেকে, যেদিন আপনার হৃদয় থেকে নবীর প্রেম আপনি ডিলিট করে দিবেন, আপনি মনে করবেন সেদিন থেকে আপনি মরে গেছেন।
আর নবীর প্রেম যদি আপনার কলিজায় জমা করে রাখতে পারেন, নবীর প্রেমকে সঙ্গে নিয়ে যদি আল্লাহর কাছে যান, আপনার সুপারিশ কেউ করলো না, আমার নবীজি ডেকে ডেকে বলবে, মালিক মালিক গো, তুমি একটু, আল্লাহর কাছে তো কোনো কিছু গোপন নাই, এটা আমার পাগল। আপনারা জানেন কিনা জানি না, ইতিপূর্বে শুনেছেন কিনা জানি না, যারা সত্যিকারের রাসূল প্রেমিক, যারা সত্যিকার অর্থে নবীকে প্রাণ দিয়ে ভালোবাসে, নবীর প্রেমিকদের কবরে তিনটা প্রশ্ন হবে না, মাত্র প্রশ্ন হবে একটা, উত্তরটা দিবে যে তোমাদের মধ্যে যিনি এসেছিলেন তিনি কে? ওই মুমিন উত্তর দিবে, আমি সাক্ষ্য দিচ্ছি যে তিনি আল্লাহর প্রিয় বান্দা এবং আল্লাহর প্রিয় হাবিব। আল্লাহর কসম করে বলছি, ওয়াল্লাহি ওয়াল্লাহি ওয়াল্লাহি, আল্লাহর কসম করে বলছি, অসংখ্যবার এই হাদিসগুলো পড়েছি। ও বন্ধু, যখন তিনি উত্তরটা দিয়ে দিবে, একটুখানি আপনাদেরকে প্রেমটা বুঝাই, বিরক্ত হননি বন্ধু? যখন তিনি উত্তরটা দিবে রে, ফেরেশতারা সঙ্গে সঙ্গে বলবে, আমরা জানতাম তোমার উত্তরটা এমন মধুময় হবে। সঙ্গে সঙ্গে গায়েব থেকে আওয়াজ আসবে, আল্লাহ রাব্বুল আলামিন গায়বী ভাবে জানিয়ে দিবে রে বন্ধু, উত্তরটা দিবে আল্লাহ রাব্বুল আলামিন গায়েব থেকে খবর জানিয়ে দিবে, ওই মুমিনের কবরটা দৈর্ঘ্য এবং প্রস্থে 70 গুণ প্রশস্ত হয়ে যাবে। জোরে কন্যা সুবহানাল্লাহ। পৃথিবীর মানুষ দেখে, পৃথিবীর মানুষ দেখবি ছোট্ট একটা কবর, মাত্র 3.5 হাত মাটির ঘর। আমার নবীজি বলে, মুমিনেরা রে, আমি নবীর প্রেমিকেরা রে, খবর শুনে যাও, ওই যে গাজী সুলাইমান আমার পাগল বলেছে তোমাদেরকে, কবরটা সত্যি সত্যি দৈর্ঘ্যে প্রস্থে 70 গুণ চওড়া হয়ে যাবে। আমার আল্লাহ ডাক দিয়ে বলবে, আমার পাগলের কবরটাকে নূরের আলোয় আলোকিত করে দাও। বন্ধু, সঙ্গে সঙ্গে কবরটা নূরের আলোয় ভরে যাবে। তখন মুমিন একটা ডাক দিয়ে বলবে, ফেরেশতারা রে, আমাকে একবার পৃথিবীতে ফিরে যেতে সুযোগ দাও না। কেন গো, কেন গো? কয়, আমার আপন স্বজন ছেলে মেয়েরা কান্দে, তাদেরকে সান্ত্বনা দিয়ে আসবো যে আমি ভালো আছি। ফেরেশতারা বলবে, না, আর যেতে পারবা না, মালিক অর্ডার দিয়েছে, তুমি নতুন ভোরের মতো ঘুমিয়ে যাও। এত হাসতে সুবহানাল্লাহ। আপনারা কি বুঝতেছেন? ওয়াজ থেকে কি নিচ্ছেন? ফেরেশতারা সঙ্গে সঙ্গে কবরে কবরে, মাটির উপরে না, ফেরেশতারা বলবে, তোমরা নতুন বরের মতো ঘুমিয়ে যাও। চোর হোক, গুন্ডা হোক, বদমাশ হোক, যেই হোক, যেদিন তিনি বিয়ে করতে যাবে, কালো হোক, লম্বা হোক, খাটো হোক, মোটা হোক, চিকন হোক, ধনী হোক বা গরিব হোক, যেদিন তিনি বর সেজে যাবে রে, ওনার চাইতে চিফ গেস্ট আর কেউ নাই। আমি আপনাদেরকে বুঝাইতে চেয়েছি, হাদিসের ভাষাটা যেমনি তেমনি, নতুন বরকে সর্বোচ্চ মর্যাদা দেওয়া হয়, মুমিনকে তেমনি নতুন বরের মতো সর্বোচ্চ মর্যাদা দিয়ে ঘুম পাড়িয়ে দেওয়া হবে। ওই পর্যন্ত বান্দা তুমি ঘুমাও গো, যেই পর্যন্ত না তোমার মালিক তোমাকে না ডাকবে। আল্লাহ ডেকে ডেকে বলে, আল্লাহর কোরআন সূরা বাকারাতে এসেছে, আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছে, আমার প্রিয় বান্দাগুলোকে আমি কিন্তু কবর এমনি এমনি শুইয়া রাখবো না। আল্লাহরা জানিয়ে দিয়েছে, ইনদা রাব্বিহিম ইউরসাকুন, আল্লাহ বলেছেন, আমার ওই প্রিয় বান্দাদের জন্য আমি জান্নাতি খাবার বরাদ্দ দিলাম। এরে যুবক, সিনেমার নায়ক মেসি থেকে ধরে বন্ধু, যাদের ক্যারেক্টার সার্টিফিকেট নাই, যাদেরকে বলা হয় ব্যাড ক্যারেক্টার সম্পূর্ণ পার্সন, ঠিক কিনা বলেন? 100% বলা হয় ক্যারেক্টারলেস। তুমি তাদের সাথে প্রেমের ডুরি লাগাইও না। তোমার মৃত্যুর সময় বন্ধু, যাকে তুমি ভালোবাসো, মেসিকে ভালোবাসলে মেসির সুরতে শয়তান আসবে, তোমার ঈমান হরণ করে নিয়ে যাবে। মনে রাখবা, মদিনার কামলেওয়ালাকে ভালোবাসবা, মদিনার কামলেওয়ালার সুরত শয়তান ধরতে পারে না। মদিনার কামলেওয়ালার মোহাব্বতে তোমার মৃত্যু হবে ঈমানের সাথে। বন্ধু, নবীর সাথে প্রেমের ডুরি লাগাও। ওই নবীকে আমি কেমন করে পাবো? আল্লাহর হাবিব বলেছেন, আমার পাগল, আমি নবীর পাগল, যে আলেম তোমার মাঝে আছে তাকে ভালোবাসো, তার ভালোবাসলে আমি নবীরই ভালোবাসা হয়ে যায়, আমি নবীকে ভালোবাসলে অটো আল্লাহ তোমার হয়ে যায়। আল্লাহ রাব্বুল আলামিন এইভাবে, আল্লাহ রাব্বুল আলামিন ওয়াজটা করেছেন এইভাবে বন্ধু। আল্লাহ বলেছেন, জয়েন উইথ মাই ডিয়ার পিপল, কাম টু মাই প্যারাডাইস। আল্লাহ বলেছেন, ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি, আমার প্রিয় লোকেদের সাথে যুক্ত হও আর আমার জান্নাতে চলে আসো। তোমার জন্য জান্নাত বরাদ্দ, জান্নাত অপেক্ষা করতেছে, যদি তুমি আল্লাহ এবং আল্লাহর হাবিবের প্রেমিক আলেমের সাথে, হক্কানি ওলির সাথে প্রেমের ডোরি লাগাইতে পারো। বন্ধু, এই দিকে গেলে আমি আরো ভিতরে ঢুকে যাব, আমি এই দিকে যাইতে চাই না। বন্ধু, আমার আলোচনাটা ছিল আবু বকরের পায়ে সবুল মারলো কেন?
ঠিক কিনা বলেন? আবু বকরের প্রেম নিয়ে আমি ছোট্ট একটা গজল লিখছি, একটু শুনবেন নি? এটা আমার লেখা, আমার সুর এবং আমি গেয়েছি। পারলে যুবক তোমাদের কাছে আমার বিনীত অনুরোধ থাকবে, আমার কথাগুলোর দিকে খেয়াল করবা, আমি ছেড়ে দিলে তোমরা সুরটা ধরবা পারবা তো? যুবকদেরকে বলছি, সবাই বলেন ওগো নবীজি কেমন করে বলো তোমায় দেখি, ওগো নবীজি কেমন করে বলো। সুন্দর হয় নাই? গলা ছেড়ে বলেন ওগো নবীজি কেমন করে বলো তোমায় দেখি, আছো তুমি ওই মদিনায়, আছো তুমি ওই মদিনায়, সঙ্গে নিয়ে দুই প্রেমিক সাথী, কেমন করে বলো তোমায় দেখি, বলেন কেমন করে বলো। দেখার সব আমার মনে পুষে রেখেছি যতন করে, বলেন দেখার সব মনে পুষে রেখেছি আপন করে, পাই যদি গো নবী তোমার দিদার, শীতল হবে মোর দুটি আঁখি, কেমন করে বলো তোমায় দেখি, বলেন ওগো নবীজি কেমন করে বলো তোমায় দেখি। মারহাবা। ও বন্ধু, আমি আপনাদেরকে বলে দিতে চাই, ও বন্ধু হৃদয় খুলে শুনেন, আবু বকরকে কেন সাপটা সবল মারলো? প্রশ্ন আসে কি আসে না? বন্ধু, আবু বকরকে সবল মারার কারণ হলো, আমার নবীকে যখন এই গুহার মধ্যে নিয়ে আবু বকর প্রবেশ করলো, ঝুঁকার পরে তিনি চারপাশে দেখলেন গর্ত, গায়ের জামা ছিঁড়তেছে, একটা একটা করে গর্ত বন্ধু বন্ধ করে দিচ্ছে, একটা একটা করে বন্ধু গর্তটা বন্ধ করে দিচ্ছে। এমন করতে 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 বন্ধু সর্বশেষে একটা গর্ত এখনো পর্যন্ত বাকি রয়েছে, একটা গর্ত এখনো পর্যন্ত বাকি রয়েছে রে। কেমন করে বন্ধু এটা ফিল আপ করবে? গায়ের জামাটাও শেষ হয়ে গেছে। সর্বশেষে আবু বকর, ও বন্ধু নবীর প্রেম এত গভীর রে, যেই গর্তটা বাকি আছে এই গর্তটার মুখের মধ্যে আবু বকরের পাটা বন্ধু লাগাইয়া দিল। লাগাইয়া দিতে দেরি রে, ওই সাপটা আবু বকরের পায়ে সবল মারলো। হুজুর শত্রুতা করে সবল মেরেছে না, না, সাপের মনের ভাষা হলো, রে আবু বকর তুমি তো জানো না এই গর্তের মধ্যে কোন সাপ বসে আছে, আমি আমার নবীকে ধ্বংস করার জন্য নয়, নবীকে সবল মারার জন্য নয়। রে আবু বকর পা সরাইয়া নাও। সাপ তো আর আবু বকরের সাথে কথা বলতে পারে না বন্ধু, হাদিস শরীফের মধ্যে এসেছে সাপের ভাষা হলো সবল মেরে আবু বকরকে বুঝাই দিলেন, একটু বিষ একটু যন্ত্রণা করলে আবু বকর পাটা সরাই নেবে, মরার জন্য নয়। কেন রে? ওই সাপ বলতেছে, রে আবু বকর তুমি তো আল্লাহর হাবিবকে নিয়ে আজকে মাত্র প্রবেশ করেছো, রে আবু বকর আজকে পর্যন্ত এই গুহার মধ্যে বসবাসের বয়স হলো, আমি সাপের আজকে পর্যন্ত বয়স হলো 1500 বছর। জোরে জোরে করুন আল্লাহু আকবার। আবু বকর আমি 1500 বছর ধরে এই গুহার মধ্যে অবস্থান করতেছি রে, আমি আমার প্রাণের নবীর দিদারের আশায় আবু বকরকে মারার জন্য নয়, আবু বকরকে ধ্বংস করার জন্য সবল দেইনি, সবল দিয়েছি পা সরাইয়া নাও, আমি প্রাণ ভরে আমার প্রাণের নবীকে দেখব। আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ। আপনাদের কাছে ভালো লাগে না এগুলো? আপনার আপনার যে মৃত কল্প, এটাকে আবার পুনরায় এই কথাগুলো শুনলে আবার পুনরায় কি হয়ে যাবে? জিন্দা হয়ে যাবে। জোরে করেন না সুবহানাল্লাহ, আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। এমন একজন নবীর উম্মত হয়েছি আমি, প্রায় সময় বুকে হাত দিয়ে বলি আই এম ভেরি সাকসেসফুল পারসন। কেন বলি? বন্ধু অন্য নবীরাও চেয়েছে আমার নবীর উম্মত হইতে,
কারণ হলো আখির নবীর উম্মত যতক্ষণ না পর্যন্ত জান্নাতে না ঢুকবে, আল্লাহ জানিয়ে দিয়েছে হাবিব আমি আপনাকে এমন মর্যাদা দিয়েছি, আপনার উম্মত যতক্ষণ না পর্যন্ত জান্নাতে না ঢুকবে আমি কোন নবীকে ঢোকার অনুমতি দিব না। আজকে আমরা সেই উম্মত হয়ে নবীর আদর্শকে কলঙ্কিত করছি, নবীর যেই জীবনী, নবীর যে সিরাতকে আমরা পালন করছি না। আপনারা আমার দিকে তাকান, পৃথিবীর কত বড় বড় মানুষ বন্ধ রৌদ্রের তাপের মধ্যে দাঁড়াই থাকতে পারে না। আপনার আমার নবী এমন একজন নবী ছিল রে, নবীজি যেদিকে যাইতো নবীর যেন কষ্ট না হয়, মেঘমালা অটো অটো নবীকে ছায়া দিত। জোরে কন্যা সুবহানাল্লাহ। আপনারা জানেন কিনা জানি না, মসজিদে নববীর মধ্যে একটা বন্ধু খেজুর গাছ আছে যেটার নাম হলো বন্ধু উস্তুনে হান্নানা। আপনারা শুনছেন কিনা খেজুর গাছের নাম? এটা মরা খেজুর গাছ, উস্তুনে হান্নানা। মসজিদে নববীর মধ্যে যখন মিম্বার হয়ে গেল, মসজিদে নববীর মধ্যে যখন বন্ধু মিম্বার হয়ে গেল, আমার নবীজি আগে উস্তুনে হান্নানাকে ব্যবহার করে তিনি খুতবা দিতেন। মসজিদে নববীর মধ্যে যখন বন্ধু মিম্বার হয়ে গেল, আমার নবীজি মিম্বরে উঠে গেল, উস্তুনে হান্নানাকে ছেড়ে দিল। আমার নবীজি যখন উস্তুনে হান্নানা বলা খেজুর গাছকে ছেড়ে দিল, খেজুর গাছ কান্দে, উপস্থিত সাহাবীরা খেজুর গাছের কান্না শুনতে পেয়েছে। চলে চলে বলুন না সুবহানাল্লাহ। এবার খেজুর গাছকে প্রশ্ন করা হলো, উস্তুনে হান্নানা কেন কান্দো? নবীর বিরহে কান্দি। তুমি আমার সঙ্গী দুনিয়ায় হতে চাও না ওপারে হতে চাও? আমি আপনার সঙ্গী ওপারে হতে চাই। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ, আর জোরে বলেন সুবহানাল্লাহ। উস্তুনে হান্নানা মরা খাস। বন্ধু আমার মা বোনেরা আলোচনা শুনিনি, প্রজেক্টর আছে আছে, আমি বলবো আজকে মা দিগলদি গ্রামের আমার মা, মা গো ও আমার বোনেরা, হৃদয় খুলে আজকে শোনো গো, শুধু যে পুরুষ সাহাবীরা নবীর সাথে প্রেম করেছে এমনটি নয়, নারীও আমার নবীকে প্রাণের চাইতে বেশি ভালোবেসেছে। তার একটা এক্সাম্পল হযরতে নুসাইবা রাদিয়াল্লাহু তাআলা আনহা। বন্ধু নবীজি মদিনায় থাকা অবস্থায় 27টি যুদ্ধ করেছে। কয়টি? নবীজি মদিনায় থাকা অবস্থায় বন্ধু 27টি যুদ্ধ করেছে। এর মধ্যে সবচেয়ে বড় যুদ্ধ হলো উহুদের যুদ্ধ। হযরত নুসাইবা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি খবর পাইলেন বন্ধু নবীজি যুদ্ধের ময়দানে শহীদ হয়ে গেছে। খবর পাওয়ার পরে নুসাইবা পাগল হয়ে গেল, কি শুনলাম রে, আমার প্রাণে নবী নাকি পৃথিবী ছেড়ে চলে গেছে, সইতে পারি না রে নবীর বিরহ। পাগলিনীর মতো দৌড়ায়। ও বন্ধু আমার কিছু ভক্ত আছে বন্ধু এইরকম নবীর প্রেমিক, আমেরিকার মতো দেশে, লন্ডনের মতো দেশে, ইটালির মতো দেশে, ফ্রান্সের মতো দেশে, গোটা পৃথিবীতে বন্ধু হিসাব করলে আমি দেখতে পাই অসংখ্য মা বোনের আমাকে, বৃদ্ধা মা বোনের আমাকে ফোন করে খবর নেওয়ার জন্য, বন্ধু ভালোবেসে কিছু দেওয়ার জন্য, আর কিছু নয়, শুধু প্রাণে নবীর প্রেমের কারণে। ওই যে নুসাইবা দৌড়ায় বন্ধু, যখন উহুদের ময়দানের দিকে দৌড়ায় রে, একটা দল খবর দিল, রে নুসাইবা যুদ্ধের ময়দানে তোমার ভাই শহীদ হয়ে গেছে। নুসাইবা একটা সেকেন্ডের জন্য দাঁড়ায় না, মনে হয় যেন নুসাইবা কোনো কিছুই শোনে না। নুসাইবা সামনের দিকে দৌড়ায়, যাইতে বন্ধু আরেকটা খবর দিল, রে নুসাইবা যুদ্ধের ময়দানে তোমার বাবা শহীদ হয়ে গেছে। নুসাইবা বন্ধু একটা সেকেন্ডের জন্য দাঁড়ায় না, মনে হয় যেন নুসাইবা কিছুই শোনে না। আবার নুসাইবা সামনের দিকে হাঁটে, সামনের দিকে বন্ধু দৌড়ায়, যাওয়ার পরে আরেকটা খবর আসলো, রে নুসাইবা যুদ্ধের ময়দানে তোমার স্বামীও শহীদ হয়ে গেছে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এবার বন্ধু কি করলেন? এক এক করে তিনটা মৃত্যুর সংবাদ পেল, শাহাদাতের খবর পেল। নুসাইবা কিন্তু একটা সেকেন্ডের জন্য দাঁড়ায় না, নবীর সাথে কত গভীর প্রেম রে। বন্ধু একটা নারীর জীবনে ভাই, তার বাবা, তার স্বামী, ঠিক কিনা বলেন? একটা নারীর জীবনে
তার ভাই, তার বাবা, তার স্বামী, এই তিনটা পুরুষ অত্যন্ত গুরুত্বপূর্ণ। একটা নারীর জীবন থেকে গুরুত্বপূর্ণ তিনজন পুরুষ চলে গেল। হযরতে নূসেবা দাঁড়ালেন। যাইতে 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 বন্ধু যাইয়া দেখে আমার নবী শহীদ হয়নি রে, আমার নবী এখনো পর্যন্ত পৃথিবীতে আছে। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। আমার নবীজি নূসেবাকে একটা সেকেন্ডের জন্য দেখিয়া নূসেবাকে একটা ডাক দিয়ে বললেন, রে নূসেবা, নূসেবা, নূসেবা রে, আজকে তোমার ভাই, তোমার বাবা, তোমার স্বামী শহীদ হয়ে গেল। নূসেবা একটা ডাক দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ও প্রাণের নবী, আমার ভাই, আমার বাবা, আমার স্বামী শহীদ হয়ে গেছে, এতে আমার কোনো দুঃখ নাই গো, আপনি আছেন তো আমি সব পেয়ে গেছি। জোরে জোরে বলুন না সুবহানাল্লাহ। বলে বন্ধু, নবীর প্রেমটা কেমন করে করতে হবে, এইটা নবীকে আপনার ধন সম্পদ, সন্তান সন্ততি, এমনকি নিজের জীবনের চাইতে বেশি ভালোবাসতে হবে, অন্যথায় আপনি মুমিন নিজেকে দাবি করতে পারবেন না। আপনার ছেলে মেয়ে, অর্জিত সম্পদ এবং যা কিছু আছে সব কিছুর চাইতে বেশি ভালোবাসলে তখন আপনি নবীর প্রেমিক। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আরেকটা প্রেমের খবর দেই বন্ধু, নবীকে ভালোবাসতে হবে। কেমন করে? বিরক্ত হন না। কথা বলেন, আপনারা কি বিরক্ত হন না? আপনারা আমার দিকে তাকানো বন্ধু। একটা ছেলে এবং একটা মেয়ের জীবনে সবচেয়ে গুরুত্বপূর্ণ দিন হলো বিয়ের প্রথম দিন এবং রাত। কথা বলে না? আপনাদেরকে বলি বন্ধু, একটা নারী বলেন, একটা পুরুষ বলেন, তাদের মধ্যে যখন তারা যৌবনে পা দেয়, যৌবনে যখন কদম দেয়, বাবা মার স্বপ্ন থেকে আমার ছেলে বড় হয়েছে, বউ আনবো, মেয়ের মা চিন্তা করে আমার মেয়েটা বড় হয়ে গেছে, আমার ছেলের মেয়ের জন্য একটা ছেলে খুঁজতে হবে, বর খুঁজতে হবে। দুজনের বিয়ে হলো। বিয়ের পরে বন্ধু বাসর যখন হয়, এই মুহূর্তটা হলো আল্লাহর এক নিয়ামতের সময়। জোরে কন্যা সুবহানাল্লাহ। আর জোরে বলেন না সুবহানাল্লাহ। ও বন্ধু, এটা শুধু এখনকার মানুষ করে এমনটি নয়। ও বন্ধু, যখন আদম সফিউল্লাহকে সৃষ্টি করা হলো, আদম আলাইহিস সালাম জান্নাতে হঠাৎ করে ঘুম ভাঙার পরে জান্নাতের দিকে চাইয়া দেখে বন্ধু, জান্নাতের মধ্যে মা হাওয়া। আদম প্রেমের নজরে মা হাওয়ার দিকে তাকায়, হাওয়া বাবা আদমের দিকে প্রেমের নজরে তাকায়। আমার আল্লাহ জিবরাইলকে একটা ডাক দিয়ে বললেন, জিবরাইল, তারা একজন আরেকজনের দিকে প্রেমের নজরে তাকায়, তাদেরকে বিবাহের ব্যবস্থা করো। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। জান্নাতের মধ্যে আদম হাওয়ার বিয়ের ব্যবস্থা হলো বন্ধু। ওই বিয়ের মোহরানা ছিল আমার নবীর প্রেমের দুরূদ। আর এখনকার মৌলবীরা নবীর প্রেমে দুরূদ পড়লে কই বেদাত আছে না নাই? আপনারা কি ওই মৌলবীর কথা শুনবেন? কথা বলেন, শুনবেন? তাদেরকে কখনো দাওয়াত দিবেন না, তাদের সাথে সম্পর্ক রাখবেন না। নবীজি বলে দিয়েছে, নবীর দুশমনের সাথে তারা তোমার কাছে আসতে চাইবে, তাদের অন্তরে বন্ধু মধুর, তাদের কথা হবে মধুর চেয়ে মিষ্টি, চরিত্র হবে ফেরাউনের মতো, আত্মা হবে বাঘের মতো হিংস্র। তোমরা তাদের থেকে দূরে থাকো, তাদেরকেও তোমাদের থেকে দূরে রাখো, কারণ তাদের সাথে মিশলেই তোমরা পথভ্রষ্ট হয়ে যাবে। এমন ভাবে কথা বলবে আপনার বোঝার কোন উপায় থাকে না। ঠিক না ঠিক? যত কথাই দেখবেন ঘুরিয়ে পেঁচিয়ে নবীজির দিকে বাঁকা আঙ্গুলটা। কথা বলেন না কেন? বন্ধু, আমি আপনাদেরকে বলে দিতে চাই, হযরতে হানজালা রাদিয়াল্লাহু তাআলা একজন প্রেমিক ছিলেন। বিয়ে হলো, বাসর হলো, কিন্তু গোসল হলো না। বিয়ের পরে বাসর হবে, আপনি আবার বাসর ছাড়া নামাজ পড়তে যায়েন না। আমার দাদাই হাসে, কথাটা একটু রোমান্টিক হয়ে গেল। এই কথার মধ্যে রোমান্টিকতা আমি ঢুকাইছি, কারণ এই রোমান্টিক ট্রেনিংটা দিয়েছে আপনার আমার প্রাণের নবী। এই ওয়াজটা এখানে রেখে আমি একটু ঘুরে আসবো কিনা বাস্তবতা থেকে? যাবেন আমার সঙ্গে? সবাই রাজি? এখানে যারা আছেন সবাইকে আমার সাথে রাজি? দুই হাত তুলে দেখান। সোজা করে হাত ওঠে নাই, একবারে সোজা করে। নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, নারায়ে গাউসিয়া, ইয়া রাসূলুল্লাহ, পবিত্র ঈদে মিলাদুন নবী, জিন্দাবাদ জিন্দাবাদ, দিগলদিবাসীর পক্ষ থেকে সোজা করে হাত তুলেন, একবারে সোজা।
আরো জোরে। দিদি পান তুলে দে, মাঝি হেলা করিস না, দে পান তুলে দে, বলেন। ছেড়ে দে নৌকায় আমি যাব মদিনা, ছেড়ে দে নৌকায় আমি যাব মদিনা, দিদি পান। সবাই সবাই হাত তোলেন না তো। এই দাদা আপনি হাত তোলেন না কেন? এই মিয়া এখন যদি হাত না তোলেন বাড়ি গিয়ে দেখবেন হাতে সমস্যা, আমি কই দিলাম। কথা বলেন ঠিক না? সোজা করে হাত, সোজা, সবাই সবাই একদম সোজা। দিদি পাল তুলে দে, মাঝি হেলা করিস না, দে পাল তুলে দে, সবাই ছেড়ে দে নৌকায় আমি যাব মদিনা, ছেড়ে দে নৌকায় আমি যাব মদিনা। মৌকায় নবী এলো, মা আমিনার ঘরে, হাসিলে হাজার বাড়ি, কাঁদিলে মুক্তা ঝরে। দয়ালে মুর্শিদি যার সখা, তার কিসের ভাবনা, দয়ালে মুর্শিদি যার সখা, তার কিসের ভাবনা। আমার হৃদয় মাঝে কাবা, নয়নে মদিনা, আমার হৃদয় মাঝে কাবা, নয়নে মদিনা। দিদি পাল তোলে দে, সবাই মাঝি হেলা করিস না, ছেড়ে দে নৌকায় আমি যাব মদিনা, ছেড়ে দে নৌকায় আমি যাব মদিনা। নূরের রোশনীতে দুনিয়া গেছে ভরে, সে নূরের বাতি জ্বলে মদিনার ঘরে ঘরে। দয়ালে মুর্শিদি যার শাখা, তার কিসের ভাবনা, দয়ালে মুর্শিদি যার শাখা, আমার হৃদয় মাঝে কাবা, নয়নে মদিনা। গজল গাইলে মারহাবা বলা লাগে না? আর আরো যারা বলে মারহাবা। আমি কিন্তু একজন রাইটার, আপনারা জানেন কিনা জানি না। অসংখ্য ঘাম নাত ইসলামী সঙ্গীত আমি লিখছি, আপনারা চাইলে আরো গাইবো, কিন্তু আপনাদেরকে একটিভ আমি দেখতে, আপনাদেরকে আমি একটিভ হিসাবে দেখতে চাই।